হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, আরমান শুরু করছি। তোমরা তোমাদের ফ্রেন্ডদের একটু মেনশন দিয়ে নাও। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও। আজকে আমরা করবো দুটো টপিক, একটা হচ্ছে উপবৃত্ত আর একটা হচ্ছে অধিবৃত্ত। হ্যাঁ, উপবৃত্ত আর অধিবৃত্ত অনেকটা সেম কনসেপ্টের উপর বেস করা, ঠিক আছে? তো দুটো জিনিস একই কনসেপ্টই কাজ করবে আমাদের দুটো চ্যাপ্টারের উপরেই। একটু ব্রেক দিয়ে হলে আমরা এই দুটো টপিক শেষ করার চেষ্টা করবো আজকে, ঠিক আছে? যদি কিছু বাকি থাকে তাহলে তোমরা যে কোনো সময় ভিডিও অন্য জায়গা থেকে দেখে নিতে পারো। অনেকে চাইলে যদি ভিডিওজ ইন কেস ইনকমপ্লিট থেকে যায়, কিছু ম্যাথ যদি না পারো না বুঝো, তাহলে আমার যে চ্যানেল আছে প্র্যাকটিস উইথ ফারহান নাম, সেই চ্যানেল থেকে তোমরা দেখে নিতে পারো। ভাইয়া কম শোনা যাচ্ছে? ওকে ভাই, এখন কি শোনা যাচ্ছে? ঠিক মতো ক্লিয়ার শোনা যাওয়ার কথা, ঠিক আছে? আমার যে হেডফোন আছে, সরি, যে মাইক্রোফোন আছে, সেটা অ্যাকচুয়ালি অনেক তার সাউন্ড পিক করে, ঠিক আছে? তো শোনার কথা। ওকে, সো এটা এক। আর দ্বিতীয়ত আমরা তোমার প্রথম দিকে সবাইকে মেনশন করতে করতে জেনে নেই, ভাই আমাদের প্লাস সাবস্ক্রিপশনের আন্ডারে কিন্তু এইচএসসি 22-এর শর্ট সিলেবাস ক্র্যাশ কোর্স চলছে, ঠিক আছে? সো এখানের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ লাইভ ইন্টারেক্টিভ ক্লাসেস উইথ লাইভ এক্সামস এন্ড ডাউট ক্লিয়ারিং মোটিভেশনাল সেশনস, ডাউট ডিসকাশন গ্রুপ, সবকিছু আছে। ছেলে ক্লাস লেকচারের পিডিএফ আছে, তোমরা সবকিছু জানোই আসলে। আর পুরো কোর্সের প্রাইসিং এখানে দেখতে পাচ্ছ, 1000 টাকার মধ্যে করা হয়েছে। এই অফার গুলো হয়তো খুব সীমিত সময়ের জন্য তোমরা পাবে। আহ, সীমিত সময় বলতে আই মেনে ইয়া, তোমরা কুপন কোড ইউজ করতে পারো ROM18 টু অ্যাভেল দ্য অফার্স, ঠিক আছে? ইয়াপ। আর প্রি রেকর্ডেড সাবস্ক্রিপশন যদি কেউ চাও, তাহলে তোমরা জানোই যে 1 বছর এবং 6 মাস দুটো সাবস্ক্রিপশন মডেল আছে। 3800 টাকাতে পেয়ে যাবে যদি 6 মাসের সাবস্ক্রিপশন ROM18 কুপন কোড ইউজ করলে, আর 5800 টাকাতে পেয়ে যাবে সেম কুপন কোড ইউজ করলে। আজকে আমরা দেরি না করে আমরা যে থিওরিতে নেমে যাই। থিওরিতে কি বলছে দেখো ভাইয়া, উপবৃত্ত কি জিনিস ছোট করে যদি বলি, তাহলে কোনো কার্তেশীয় সমতলে একটা বিন্দু এমন ভাবে চলে যাতে ওই সমতলস্থিত একটি স্থির বিন্দু থেকে দূরত্ব, আচ্ছা, এত কষ্ট করে জিনিসটা তো ভাইয়া হজম হচ্ছে না, তাই না? আচ্ছা, একটু চিন্তা করে দেখো, বৃত্ত কি ভাইয়া? বৃত্ত হচ্ছে যে কোনো একটা পয়েন্ট থেকে সব দিকে সমান দূরত্ব। আমি যদি একটুখানি এভাবে করে এক্সপ্রেস করি ভাইয়া, তাহলে এই যে দেখো, এইভাবে করে এটা একটা বৃত্ত, যেখানে এইখান থেকে এইটুকু ডিস্টেন্স আর এখান থেকে এইটুকু আর এখান থেকে এইটুকু আর, ঠিক আছে? সবগুলোই আর দূরত্বে অবস্থিত। আর কি ভ্যাপ, উপবৃত্ত হচ্ছে এটা বেসিক্যালি দুটো অক্ষের উপর ডিপেন্ডেন্ট। একটা তোমার এই যে দেখো, এখান থেকে একটা দৈর্ঘ্য যেটা হচ্ছে এ, আর একটা দৈর্ঘ্য আছে যেটা হচ্ছে বি, ঠিক আছে? আমরা অলরেডি জেনে গেছি যে উপকেন্দ্রের উৎকেন্দ্রিকতা তোমার 0 থেকে 1-এর, সরি, 0 থেকে 1-এর মাঝে থাকে, কোনো একটা ভ্যালুতে হয়। সো ইয়া, দ্যাটস ইট। আর এখানের মধ্যে সবচেয়ে বড় যে অক্ষটা, সেটাকে বলা হয় বৃহৎ অক্ষ অথবা মেজর এক্সিস, ঠিক আছে? এইটুকু জানলে আপাতত হবে। আহ আর ওদিকে বিবি প্রাইম যেটা আছে ছোট অক্ষটা, সেটাকে আমরা বলি মাইনর এক্সিস বা ক্ষুদ্র অক্ষ। এই যে এখান থেকে বি থেকে বি প্রাইম পর্যন্ত, ঠিক আছে? আর অক্ষদ্বয় যে বিন্দুতে ছেদ করে যায় সেটাকে বলা হয় কেন্দ্র। ওকে, এগুলো নিয়ে ডিটেলস না পড়ে আমরা উপবৃত্তের সাধারণ সমীকরণের দিকে চলে যাই ভাইয়া। দেখতেই পাচ্ছ উপবৃত্তের সাধারণ সমীকরণ এখান থেকে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এই যে এখানে এই বক্সটা, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের উপবৃত্তের সাধারণ সমীকরণ। এবং এইটার ক্ষেত্রে দুটো কেস হয়, যেমন পরাবৃত্তে আমরা 4টা কেস পড়েছিলাম, এখানে আমাদের দুটো কেস পড়া লাগে। একটা হচ্ছে ইদার সেটা এ গ্রেটার দেন বি হতে পারে, অথবা সেটা বি গ্রেটার দেন এ হতে পারে। তো সবকিছুর ক্ষেত্রে আমাদের যে ফর্মুলা গুলো আছে সেইগুলো তোমরা একটুখানি একটা স্ক্রিনশট তুলে নিতে পারো, ঠিক আছে? এই যে ফর্মুলা গুলো আছে, এগুলো তোমরা একটা স্ক্রিনশট তুলে নাও। দেখো সবগুলো ফর্মুলা হয়তো স্লাইডের মাঝে চলে এসছে অলরেডি এই পেজের। ওকে, এই পেজের স্ক্রিনশট যদি তোলা হয়ে যায়, তাহলে চিন্তা করে তারপরে আমাদের পরবর্তী পেজে চলে যাই।
এই পেজেও বেশ কিছু স্ক্রিনশট আছে এ গ্রেটার দেন বি এর জন্য। এই যে দেখেন, ঠিক আছে। ওকে, এইটুকু যদি মোটামুটি স্ক্রিনশট তোলা হয়ে যায়, আমি তোমাদের ছোট্ট করে একটু বুঝিয়ে দেই ভাইয়া। এই যে উৎকেন্দ্রিকতাটা দেখতে পাচ্ছ সবার নিচে, এখানে ভাই এটাকে তোমরা চাইলে মনে রাখতে পারো ই ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার। ঠিক আছে, ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার। ওকে, তারপরে হচ্ছে তোমার এখান থেকে তাহলে ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার, এবং আমরা তো জানি ভাইয়া যে ই এর ভ্যালু কি 0 থেকে 1 এর মাঝে কিছু একটা হবে, তাই না? ই এর ভ্যালু হবে তোমার 0 থেকে 1 এর, সরি ওপেন ব্রেকেট, 0 থেকে 1 এর মাঝে যে কোনো কিছু একটা। এখন তোমরা ছোট্ট করে একটা জিনিস বলো ভাই, কাউকে যদি আমি বলি ধরো আমার নাম হচ্ছে রম্য, রম্য ভাইয়ের ওজন হচ্ছে 90 কেজি। ঠিক আছে, আর এদিকে তোমাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি আহ ফারুক জিজ্ঞেস করছো, ফারুক, ফারুকের ওয়েট হচ্ছে 45 কেজি। ঠিক আছে, ওকে। তাহলে দেখো ভাই 90 কেজি আর 45 কেজি, আমি চাইলে এটা বলতে পারি যে রম্যর ওয়েট হচ্ছে ফারুকের ওয়েটের ডাবল, ফারুকের ওয়েটের দ্বিগুণ। অথবা আমরা এটাও বলতে পারি ফারুকের ওয়েট হচ্ছে বা ফারুকের ভর হচ্ছে রম্যর ভরের অর্ধেক। ঠিক আছে, বা 1/2 বলতে পারি, অথবা 0.5 বলতে পারি। এই যে 0.5 বলো বা 1/2 বলো, যেটাই বলো না কেন, এটা ভাই অ্যাকচুয়ালি কি 0 থেকে 1 এর মাঝে অবস্থিত। এবং তুমি খেয়াল করে দেখো এর কারণে কি হচ্ছে, যেই বান্দা লেফট হ্যান্ড সাইডে আছে তারটা কিন্তু আলটিমেটলি কমে যাচ্ছে, তাই না? তারটা আলটিমেটলি লেস দেন হচ্ছে। তাহলে আমরা বলতে পারি ফারুকের ওয়েট লেস দেন হচ্ছে রম্যর ওয়েট। তাহলে চিন্তা করে দেখো, যদি আমরা তাহলে ইটার ভ্যালু যেহেতু 0 থেকে 1 এর মধ্যে, নাসিম ব্রো ইউ ক্যান ইগনোর দ্য ক্লাস, ইউ ক্যান অ্যাকচুয়ালি ইগনোর দ্য ক্লাস। ঠিক আছে, তোমার পড়া ভালো নাই লাগতে পারে, বাট ইয়া, যারা পড়ছে তাদেরকে ডিস্টার্ব না করলেই তো হচ্ছে, তাই না? ওকে, তারপরে হচ্ছে চিন্তা করে দেখো ভাইয়া, এফ লেস দেন হচ্ছে আর, তাহলে এফ যদি ভাইয়া লেস দেন আর হয়, তাহলে দেখো ই এর ভ্যালু হচ্ছে এরকম একটা 0.5। ই এর ভ্যালু যদি গুণ করে দাও তাহলে অবশ্যই সেটা কি ছোট হবে। এখন দেখো এই যে কেন্দ্র, এই কেন্দ্র থেকে এইটার দূরত্ব কত করে ভাইয়া? আমরা একটু আগেই দেখলাম এইটা যে বৃহৎ অক্ষ হলে ভাইয়া এটার ডিস্টেন্স হচ্ছে এ করে। ঠিক আছে, এটা এ, এইটুকু হচ্ছে এ। এখন আমাকে বলো এই উপকেন্দ্রটা, এই যে উপকেন্দ্র দুটো দেখতে পাচ্ছ তোমরা, উপকেন্দ্রটা কি ভাইয়া এর চেয়ে কাছে অবস্থিত নাকি দূরে অবস্থিত কেন্দ্র থেকে? তাই না? উপকেন্দ্রটা কি কাছে অবস্থিত নাকি দূরে অবস্থিত, এটা একটু বলো। অবশ্যই কাছে। তাহলে ই দ্বারা আমরা কি করে দিব এখানে, এই রেশিওটা হচ্ছে ই এর সমান, ই রেশিওতে কাছে হয় বা দূরে হয়। তাহলে ই রেশিওতে যদি হয় তাহলে এই ডিস্টেন্সটা কত ভাই? এই এই ডিস্টেন্সটা হচ্ছে এইটুকু ডিস্টেন্স হচ্ছে ভাই এই, তাই না? ই দ্বারা গুণ করলে যেহেতু একের চেয়ে ছোট একটা সংখ্যা, তাহলে এটা দ্বারা গুণ করলে আমার ভ্যালুটা কি হবে? ছোট হয়ে যাবে আলটিমেটলি। ঠিক আছে, আবার কেন্দ্র থেকে এই যে নিয়ামক আছে ভাইয়া, এই যে নিয়ামক রেখা, এটাকে তো নিয়ামক রেখা বলে, তাই না? নিয়ামক রেখাটা সমান ওই যে ই রেশিওতে কি, ই রেশিওতে দূরে অবস্থিত। তাহলে এখানে আমরা কি বলতে পারি, এই ডিস্টেন্সটাকে আমরা কি বলতে পারি একটু খেয়াল করে দেখো। এই ডিস্টেন্সটাকে আমরা বলতে পারি হচ্ছে ইতে বড়। তার মানে আমরা বলতে পারি খুব ইজিলি এ বাই ই, এ বাই ই। ঠিক আছে, এইটুকু এ বাই, আবার এখান থেকে এইটুকু হচ্ছে এ বাই ই। ওকে, দেখো আমরা বুঝতে পেরেছি নাকি এই পর্যন্ত? ঠিক আছে, দ্যাটস ইট।
এদিকে জিজ্ঞেস করেছো যে ভাইয়া উপকেন্দ্র কি, সেটা যদি একটু বুঝাতেন। ভাইয়া উপকেন্দ্র আর নিয়ামক রেখা দুটো এমন রেখা, একটা বিন্দু এবং একটা রেখা, যেটা হচ্ছে কোনো একটা আহ কনিকের উৎকেন্দ্রিক কথাটাকে ডিটারমাইন করে দেয় যে এটা তোমার কতটুকু ডেভিয়েটেড হবে একটা বৃত্ত থেকে, বা কতটুকু বক্রতা থাকবে এর মাঝে। বুঝতে পেরেছো? দ্যাটস ইট। ওকে, তো এখানে বিভিন্ন কিছু আছে আসলে, তোমরা দেখে বুঝতে পারছো। আর এদিক থেকে উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব স্টাসবল আছে, এগুলো তোমরা পড়ে নিয়েছো হয়তোবা একাডেমিক্স এর মধ্যে। এখন হচ্ছে আমরা আস্তে আস্তে করে তোমার বি গ্রেটার দেন এর জন্য কি হবে ভাই, তোমাদের দুটো জিনিস করা লাগবে বি গ্রেটার দেন এর জন্য। সেটা হচ্ছে তোমাদের যতগুলো জায়গায় বি ছিল, সরি যতগুলো জায়গায় এ ছিল, এ গুলোকে বি দ্বারা এবং বি গুলোকে এ দ্বারা রিপ্লেস করা লাগবে, ঠিক আছে? এবং শুধু এইটুকু করলে হবে না, তোমার এক্স অক্ষের যা যা ছিল, তার মানে স্থানাঙ্ক থেকে শুরু করে যা যা ছিল, এক্স অক্ষের গুলো ভাই ওয়াই অক্ষে যাবে, ওয়াই অক্ষের গুলো এক্স অক্ষে আসবে। এটা করলেই বি গ্রেটার দেন এ এর জন্য যা যা আছে সেটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে। দেখো তো এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি নাকি? এদিকের ফর্মুলা গুলো তোমরা হচ্ছে সবাই স্ক্রিনশট তুলে নাও। আমি হচ্ছে আজকে সবগুলো স্লাইডের যে স্ক্রিনশট গুলো আছে সেটা তোমাদের গ্রুপে পোস্ট করে দেবো। প্যারাবোলা বলো, উপবৃত্ত বলো, সবকিছু মিলে, ঠিক আছে? ওকে, পরের পেজে যাচ্ছি। ওই পেজের স্ক্রিনশট হয়তো সবার তোলা শেষ। এই যে দেখেন, এই পেজের সবগুলো স্ক্রিনশট হচ্ছে এইখান থেকে তোমরা তুলে নাও স্ক্রিনশট গুলো। ওকে, ওইদিকে আলাউদ্দিন আল আজাদ বলেছে ভাই ফোকাস ডিসটেন্সটা যদি কি, ভাই ফোকাস ডিসটেন্স মানে হচ্ছে উপকেন্দ্রিক দূরত্ব। ফোকাস ডিসটেন্স মানে হচ্ছে উপকেন্দ্রিক দূরত্ব। আচ্ছা, এখন ভাই কোনো একটা উপকেন্দ্রিক দূরত্ব তোমাকে যদি বলে কোন বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব কত, অ্যাজিউম করে নিলাম এই পরাবৃত্তের উপর ভাই, এই যে এখানে একটা বিন্দু আছে পি, সরি উপবৃত্তের উপরে এই বিন্দুটা আছে পি, তাহলে এস থেকে মানে উপকেন্দ্র থেকে এই বিন্দুটার যে দূরত্ব, এটাকে আমরা উপকেন্দ্রিক দূরত্ব বলি। এটাকে আমরা উপকেন্দ্রিক দূরত্ব বা ফোকাস ডিসটেন্স বলি। হোপফুলি আমি বুঝাতে পেরেছি। ওকে, তারপরের পয়েন্টে চলে যাচ্ছি ভাই, এখন আমরা ডিরেক্ট ম্যাথে চলে যাব। টাইপ করে করে তোমাদের বেশ অনেকগুলো ম্যাথ করাবো। এদিকে দেখো ভাই, টাইপ ওয়ান এর কেস ওয়ান এর ম্যাথ গুলো আসলে খুবই সহজ। আমি এত সহজ ম্যাথ তোমাদের এইচএসসি এর আগে করাবো না, আমি একবারে একটা ম্যাথ করায় দিব। তোমরা হচ্ছে এগুলো হোমওয়ার্ক আকারে লিখে নিতে পারো। এগুলো প্রথম দিকের যে ম্যাথ গুলো আছে এগুলো তোমরা হোমওয়ার্ক আকারে করো। আমি হচ্ছে তোমাদের এক ম্যাথ দিয়ে যাতে সবগুলো পারো সেটার জন্য একটাই ম্যাথ করাই দিব, ঠিক আছে? এইচ ডাব্লিউ, এটা হচ্ছে এইচ ডাব্লিউ। ওকে, এর পরের পেজে যেটা আছে সেখানে আমরা করবো আজকে। তা আমি দেখো দেখে শুনে একটা কঠিনই নেই, 6x² প্লাস 4y² যেটা আছে সেটাকে আমি বাছাই করলাম। তাহলে চিন্তা করে দেখো, আমাদের ইকুয়েশনটা হচ্ছে এরকম, 6x² প্লাস 4y² মাইনাস 36x মাইনাস 4y প্লাস 43 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? এরপরে দেখো, আমাদের এক্স এর পার্ট গুলোকে একসাথে লিখি ভাই, 6x² মাইনাস 36x, আর ওয়াই এর পার্ট গুলোকে একসাথে লিখি 4y² মাইনাস 4y। আর বাকি যা যা আছে সেগুলোকে আমরা লেফট হ্যান্ড সাইডে পৌঁছায় দিলাম, সরি রাইট হ্যান্ড সাইডে পৌঁছে দিলাম। এই পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার? পূর্ণ আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমার কি অবস্থা ভাইয়া? ওকে, তারপরে দেখেন এই জায়গা থেকে আমাদের কি করতে হবে, পুরো পরাবৃত্তের মতোই x² যে সহগ আছে তাকে আগে কমন নিতে হবে। তাহলে আমরা পাচ্ছি x² মাইনাস 6x। এখান থেকে 4 কে কমন নিলে পাবো হচ্ছে y² মাইনাস y ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 43। ওকে, এরপরে দেখো ভাই আপনি কোন রাইটারের বই ফলো করতেছেন? ভাই আমারটা তো বেসিক্যালি কয়েকটা রাইটারের বই মিলে তারপরে তোমার এই স্লাইডটা বানানো, ঠিক আছে? ওকে, তারপরে দেখেন এরপরে হচ্ছে 6 ইন্টু, তবে মেইনলি হচ্ছে দুটো বই, একটা হচ্ছে কেতাব স্যারের বই
আরেকটা হচ্ছে তোমার মাসুদুল হাকিম স্যারের বই, ঠিক আছে। ওকে, এখন দেখো এটাকে ভাই আমার কি হোল স্কোয়ার ফরম্যাটে নিয়ে যেতে হয়, আমরা সবাই জানি। সো 2 × x × 3 করা লাগবে, সো এটার সাথে 3 স্কোয়ার যাবে। ওকে, সমস্যা নেই। 4y² - 2 × y ইন্টু এটার সাথে ভাই হাফ হয়ে যাবে, ঠিক আছে। সরি, হ্যাঁ এটার সাথে হাফ হলে ভাই হাফ স্কোয়ার হবে এই জায়গাতে, তার মানে 1/2 হোল স্কোয়ার, ঠিক আছে। এইভাবে করে লিখতে পারি। এখন চিন্তা করে দেখো, এখানে তুমি এক্সট্রা কত নিয়েছো, 9 6 9 54। এই 54কে আমার এখানে যোগ করা লাগবে। এখানে 4, 1/4 × 4 মানে 1। এতটুকু তোমার এক্সট্রা নেওয়া হয়েছে, এই এক্সট্রাটুকু এই পাশে যোগ করা লাগবে। তাহলে আমরা আলটিমেটলি পাচ্ছি ভাই 6 × x - 3 হোল স্কোয়ার প্লাস 4 × y - হাফ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 55 - 43 মানে কত, 12, ঠিক আছে। এখন আমাদের রাইট হ্যান্ড সাইডে ভাই কত করা লাগবে চিন্তা করে দেখো, আমাদের জেনারেল ইকুয়েশন কি ছিল, উপরে তাকাও, x² / a² প্লাস y² / b² ইজ ইকুয়াল টু 1। তাহলে দেখো রাইট হ্যান্ড সাইডে তোমার যেটা আছে সেটা দিয়ে ভাগ করা লাগবে, রাইট। তাহলে আমরা যদি 12 দ্বারা ভাগ করি, তাহলে 6 দ্বারা 12কে ভাগ করলে নিচে থাকবে ভাইয়া 2, x - 3 হোল স্কোয়ার বাই 2 প্লাস y - হাফ হোল স্কোয়ার বাই 3 ইজ ইকুয়াল টু 12/12 তে 1, ঠিক আছে। খুবই ভালো কথা। এটা ভাইয়া কোন কেস একটু চিন্তা করে দেখো, এটা তোমার কোন কেসের ম্যাথ হতে পারে। এখানে তোমার বি গ্রেটার দেন হচ্ছে এ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সেকেন্ড যে কেসেরটা আমরা করেছিলাম, সেই কেসের যে ফর্মুলা গুলো আছে সেগুলো হবে। তাহলে দেখো ভাই কেন্দ্রের ফর্মুলা, কেন্দ্র কত ভাই, 0 0 হতো না ইউজুয়ালি, কিন্তু তুমি চিন্তা করে দেখো আমাদের এখানে কি ইকুয়েশনটা কি, জেনারেল ইকুয়েশন তো নাই। তো আমরা কি এখন হচ্ছে x - 3 কে x বড় হাতের x এবং y - হাফ কে বড় হাতের y ধরে নিব। x² / 2 প্লাস বড় হাতের y² / 3 ইজ ইকুয়াল টু 1। তো আমরা কি ধরে নিয়েছি ভাই, x - 3 ইজ ইকুয়াল টু বড় হাতের x এবং y - হাফ ইজ ইকুয়াল টু বড় হাতের y, ঠিক আছে। খুবই ভালো কথা। এরপরে খেয়াল করো, আমাকে জিজ্ঞেস করেছে ভাই কেন্দ্র কত। তাহলে এখন এটা একটা জেনারেল ফর্মে আছে যেখান থেকে আমরা জিনিসপত্র বের করতে পারি। সো ইউজুয়ালি কেন্দ্র হয় ভাই 0 0, বাট এই কেন্দ্রটা অ্যাকচুয়ালি কি এক্স বড় হাতের x, y এর ভ্যালুতে হচ্ছে 0 0। কিন্তু ভাই আমরা তো জানি যে বড় হাতের x আসলে x না। সো বড় হাতের x ইজ ইকুয়াল টু 0 বললে x - 3 ইজ ইকুয়াল টু 0। সো x এর ভ্যালু হচ্ছে 3। আবার বড় হাতের y এর ভ্যালু 0, সো y - হাফ এর ভ্যালু 0, তাহলে y এর ভ্যালু হচ্ছে হাফ, ঠিক আছে। এই সিমিলার ওয়েতে তোমাকে বাকি যত কিছু বের করতে বলেছে সবকিছু কিন্তু বের করে ফেলতে পারবা। আমি আরেকটা জিনিস বের করে দিচ্ছি, সেটা হচ্ছে তোমার উৎকেন্দ্রিকতা এবং উপকেন্দ্র, ঠিক আছে। ওকে, দেখেন ভাইয়া উৎকেন্দ্রিকতার ভ্যালু কি হয় বলো, উৎকেন্দ্রিকতার ভ্যালু হয় ই ইজ ইকুয়াল টু √1 - ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার। ছোটকে এখানে ভাইয়া এ, 1/a² / b²। এখানে দেখো এই পুরোটাই কিন্তু আসলে a স্কোয়ার, এই পুরোটাই কিন্তু b², এটা মাথায় রেখো। সূত্র কিন্তু x² / a², ঠিক আছে। তো এটা ইজ ইকুয়াল টু কি হবে, 1 - 2/3। সেখানে তোমার আলটিমেটলি 1/√3 হচ্ছে ই এর ভ্যালু। ই এর ভ্যালু যদি এটা বের হয় ভাইয়া, উপকেন্দ্র কি হয় বলতো। এই কেসের ক্ষেত্রে উপকেন্দ্র হয় তোমার, তোমরা যদি না জানো তাহলে উপকেন্দ্র বি গ্রেটার দেন এর ক্ষেত্রে ভাইয়া হয় হচ্ছে 0, +- বি, সরি +-বিই, ঠিক আছে। কিন্তু এই উপকেন্দ্রটা আসলে কি ভাইয়া, এই যে উপকেন্দ্রটা আমরা বের করলাম এটা কি ছোট হাতের x, y নাকি বড় হাতের x, y? অবশ্যই বড় হাতের x, y, ঠিক আছে, ইজ ইকুয়াল টু এটা। তাহলে বড় হাতের x ইজ ইকুয়াল টু 0 হলে x এর ভ্যালু যে 3 হয় সেটা তো জানা আছে। বাট এই যে বি, ঠিক আছে, বি তে কি হবে বলো, y এর ভ্যালু হবে বি, y এর ভ্যালু বি, বি মানে কত ভাই, প্লাস দেখো √3 × 1/√3।
সো √3 কাটলে y ইজ ইকুয়াল টু হয় +-1, y এর মান আবার তোমার y মাইনাস হাফ, তাহলে y মাইনাস হাফ ইজ ইকুয়াল টু +-1। এখন +1 যদি হয় তাহলে y এর ভ্যালু হয় 1 প্লাস হাফ, তার মানে 3/2। আর মাইনাস যদি হয় তাহলে y ইজ ইকুয়াল টু -1 প্লাস হাফ, তার মানে এটার ভ্যালু হয় মাইনাস হাফ। ক্লিয়ার? x এর ভ্যালু হয় 3/2 মাইনাস হাফ। তাহলে দেখো উপকেন্দ্র তোমার যে দুটো পাচ্ছ, একটা কি ভাইয়া, একটা হচ্ছে 3,3/2 এবং আরেকটা পাচ্ছ 3, মাইনাস হাফ। শেষ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উপকেন্দ্রদ্বয়, একটা এটা আর একটা এটা। ওকে, এদিকে দেখতে পাচ্ছি রাকিব আল সিনহা আনসার দিয়েছো, পার্শিয়ালি কারেক্ট, বাট ইয়াপ, অল গুড। দেখো এই পর্যন্ত আমরা সবাই বুঝেছি নাকি? বুঝে গেলে আমরা হচ্ছে পরবর্তী টাইপে হাত দিব। এই পর্যন্ত বুঝলে সবাই একটু কমেন্ট করে জানাও। ওকে, এরপরে দেখো ভাইয়া, তারপরে তোমাকে জিজ্ঞেস করেছে যে x²/25 + y²/p = 1 উপবৃত্তটি 4,6 বিন্দু দিয়ে গেলে এই উপবৃত্তটির শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হ্যান বের করা লাগবে। তো মেইনলি তো ভাই আমি যদি উপবৃত্তটার স্থানাঙ্ক কি বলে উপবৃত্তটার ইকুয়েশন বের করতে পারি তাহলেই হয়। আমরা অলরেডি জানি a স্কয়ারের ভ্যালু কত, 25, অর্থাৎ a এর ভ্যালু হচ্ছে ভাইয়া 5। ঠিক আছে, এটা কিন্তু আমরা অলরেডি জানি। এখন আমার p এর ভ্যালুটা বের করা লাগবে এই বিন্দু দিয়ে। একটা একটা আননোন, একটা ইকুয়েশন, খেলা শেষ। ঠিক আছে, তো দেখো x এর ভ্যালু যদি বসাও 4², তার মানে কত, 16/25 প্লাস 6/36/p = 1। তাহলে দেখো 36/p সমান সমান পাচ্ছি 25/1 মাইনাস 25/16, মানে 9/25। ঠিক আছে, 9/25, 25 মাইনাস 16, হ্যাঁ ঠিক আছে, 9/25। তাহলে দেখো p এর ভ্যালু হচ্ছে তোমার, বজ্রগুণন যদি করি 36 × 25/9, এটা দ্বারা ভাগ করলে 4, 25 হচ্ছে 100। তাহলে p এর ভ্যালু ভাইয়া 100, অর্থাৎ b স্কয়ারের ভ্যালু 100, b এর ভ্যালু হচ্ছে 10। ঠিক আছে, শেষ। এখন তোমাকে বাকি যেগুলো বের করতে বলেছে ভাই সেগুলো বের করে ফেলবে, এগুলো তো মনে হয় না কোনো ব্যাপার। ওকে, পরে হচ্ছে আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। খেয়াল করে দেখো, এখন আস্তে আস্তে আমরা করে এতক্ষণ কি করলাম, একটা উপবৃত্তের স্থানাঙ্ক, উপবৃত্তের ইকুয়েশন দেওয়া ছিল, সেখান থেকে বিভিন্ন পার্টে গেছে। এখন আমাদের বিভিন্ন পার্ট দেওয়া থাকবে, উপবৃত্তে আসবো। পরাবৃত্তে আমরা সেম জিনিস করেছি ভাই, আমরা মোরলের সবগুলো কনিক্স এর ক্ষেত্রেই জানি এসপি মানে উপকেন্দ্র থেকে তোমার যে কোনো বিন্দুর দূরত্ব ডিভাইডেড বাই ওই বিন্দু থেকে তোমার লম্ব দূরত্বের হচ্ছে তোমার উৎকেন্দ্রিকতার সমান। ঠিক আছে, এখন ভাই পরাবৃত্তের ক্ষেত্রে তো এর ভ্যালু 1 হয়ে গেছে, বাট উপবৃত্তের ক্ষেত্রে তো 1 না। উপবৃত্তের ক্ষেত্রে ইকুয়েশনটা কেমন হবে, এসপি = ইপিএম। ঠিক আছে, ওকে। এখন হচ্ছে এখানে দেখো তোমাকে যেই কথা সেই কাজ, তোমাকে উপকেন্দ্র বলে দিয়েছে ভাইয়া, তার মানে এস বলে দিয়েছে, তোমাকে উৎকেন্দ্রিকতা ই বলে দিয়েছে, তোমাকে নিয়ামকের ইকুয়েশন বলে দিয়েছে। ঠিক আছে, তো আলটিমেটলি এস থেকে তুমি পাবা হচ্ছে পিএম, সরি এসপি, ই তো তুমি জানোই। আর নিয়ামকের ইকুয়েশন থেকে আমরা পিএমও পেয়ে যাবো, রাইট? তাহলে আমরা কি বলতে পারি এসপি সমান সমান ইপিএম। ঠিক আছে, ওকে। তো শুধু এইটুকু বুঝলে তো হবে না, আমাদের কি এটার একটা ছোটখাটো প্র্যাকটিসও ম্যাথ করা লাগবে। একটা ম্যাথ করি, তারপরে বাকিগুলো তোমরা করে ফেলো। খেয়াল করে দেখো, জিজ্ঞেস করা হয়েছে উপকেন্দ্রের স্থানাঙ্ক 0,2, উৎকেন্দ্রিকতা এত, নিয়ামকের সমীকরণ হচ্ছে y+4 = 0। ওকে, সো y এটা হচ্ছে x অক্ষের সমান্তরাল, সো নিয়ামক হচ্ছে x অক্ষের সমান্তরাল। তো আমি দেখেই বুঝতে পারছি এই ম্যাথের মাঝে, তারপর এটা আবার 0,2,
এই ম্যাথের মাঝে বি গ্রেটার দেন কি এ, ঠিক আছে। ওকে, যদি বি গ্রেটার দেন এ হয় ভাইয়া, তাহলে এখন খেয়াল করে দেখো বাড়াবাড়িটি আমরা কি জানি, যে কোন একটা এর ক্ষেত্রে এসপি সমান সমান কি হয়, ইপিএম। তার মধ্যে পি কি ভাইয়া, পি হচ্ছে যে কোনো একটা বিন্দু যেটাকে আমরা এক্স কমা ওয়াই ধরে নিয়েছি। Okay, তাহলে এসপি দেখো কি, এস থেকে পি থেকে বা এই বিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব আমরা বলতে পারি রুট ওভার এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার। ওকে, আর পিএম এর স্থানাঙ্ক থেকে কিভাবে বের করবো ভাই, তোমার এটা প্রথমে লিখবো, এই, তাহলে এসপি ইজ ইকুয়াল টু ইপিএম। দেখো তো সবাই বোঝাতে পেরেছো নাকি, এটা হচ্ছে এসপি, এটা হচ্ছে পিএম, আর এটা হচ্ছে ই। তাহলে এখন তোমরা এটা থেকে ক্যালকুলেশন করে নিবা, পুরোটাকে যদি স্কোয়ার করে দিই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস দুই দোকানে 4y প্লাস 4 ইজ ইকুয়াল টু 1/4। এই, তারপরে এই পাশের সাথে 4 গুণ করে দাও, তাহলে কি পাচ্ছ দেখো, এই। তাহলে এখান থেকে দেখো ভাইয়া কি কি পাচ্ছি, তাহলে 4x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার মাইনাস 4 × 8 = 12y মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। এই, এরপরে তোমাকে বলেছে ভাইয়া উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করো, তোমার এখান থেকে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করা লাগবে। ঠিক আছে, তোমাকে বের করতে হবে কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আচ্ছা, এখন খেয়াল করে দেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য একটা তুমি কি বের করতে পারবে, হ্যাঁ, এই পুরোটাকে আগের মতো করে সমাধান করে তুমি হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হুইচ ইজ 2a² বাই বি, যেটা তোমার বি গ্রেটার দেন এর জন্য সেটা লিখে দাও, ঠিক আছে। তো এটাই এটাই করি, এটাই মনে হয় ভালো, ঠিক আছে, এটাই ভালো। আরেকটা ওয়ে আছে, আরেকটা ওয়ে হচ্ছে তোমার এর ভ্যালু 0,2 ধরে, সরি বি এর কমা হচ্ছে 0,2 ধরে তারপরে। তো খেয়াল করে দেখো এখান থেকে আমরা কি করতে পারি ভাই, 4x² প্লাস 3 যদি কমন নেই তাহলে এটা হবে ভাই y² মাইনাস 4y। 12কে হচ্ছে আমরা আপাতত রাইট হ্যান্ড সাইডে রেখে দিই, তাহলে পাচ্ছি হচ্ছে 4x² প্লাস 3 × y² মাইনাস 2 × y × 2 প্লাস 4 ইজ ইকুয়াল টু 12। এই, ঠিক আছে। এখান থেকে তোমাকে এখন যাই বের করতে বলো, তোমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত ভাই, 2b² বাই a, সেটা কি a গ্রেটার দেন বি এর জন্য, বাট এখানে কি বি গ্রেটার দেন এ, যেহেতু বি গ্রেটার দেন এ সো কি হবে 2a² বাই বি। সো a স্কয়ারের ভ্যালু হচ্ছে 3। শেষ। দেখেন সবাই বুঝতে পেরেছে নাকি, এই পর্যন্ত ক্লিয়ার সবার? ওকে, এরপরে দেখো, ও আচ্ছা এখানে একটা চিত্র ছিল, ইগনোর করে গেছি। ওকে, তারপরে দেখেন ভাইয়া টাইপ 2 কেস 2, তোমাকে উৎকেন্দ্রিকতা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বলে দিয়েছে, উৎকেন্দ্রিকতা এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বলে দিয়েছে, তোমাকে ইকুয়েশনটা বের করে আনা লাগবে। ম্যাক্সিমাম কেসে তোমাকে আসলে কি বলে তোমার কেন্দ্র বলে দিবে। খেয়াল করে দেখো তোমাকে উৎকেন্দ্রিকতার ভ্যালু বলেছে, তার মানে ই এর ভ্যালু বলে দিয়েছে।
আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত ভাই? 2b² / a। খুবই সহজ জিনিস ভাই, তুমি ইদার এখান থেকে b² এর ভ্যালু বের করো, এখানে বসাও, এখান থেকে b² এর ভ্যালু বের করে এখানে বসাও, অথবা এই ভিতর থেকে b² এর ভ্যালু বের করে এখানে বসাও, তোমাদের ইচ্ছা, তোমরা কি করবা সেটা তোমরা জানো। তো যেটাই করো না কেন আমাদের হচ্ছে একটা ম্যাথ তো দেখে নেওয়া লাগবে। তো খেয়াল করে দেখো, এখানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য গুলো হচ্ছে 8। আমরা বলতে পারি 2b² / a = 8, but b² / a = 4, b² আসলে হচ্ছে 4 এ, ঠিক আছে। এরপরে বলে দিয়েছে উৎকেন্দ্রিকতা হচ্ছে ওকে দেখেন, ই এর ভ্যালু আমরা লিখলাম, তারপরে হচ্ছে ভাই কি করব, ভ্যালু গুলো বসিয়ে দিব। যেমন এখানে লিখতে পারি, যদি স্কোয়ার করে দিই তাহলে 1 মাইনাস b² এর ভ্যালু হচ্ছে 4a বাই a²। নিয়ামক রেখার সমীকরণ তো ভাই এক্স ইজ ইকুয়াল, এইটার ক্ষেত্রে হচ্ছে তোমার ওয়াই অক্ষের সমান্তরাল, সো এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই, ঠিক আছে, এই টাইপের উপবৃত্তের ক্ষেত্রে। ওকে, তাহলে 1 মাইনাস 4a/b² ইজ ইকুয়াল টু 1/3। তো সবাইকে যদি ভাই আমরা আসলে স্কোয়ার দ্বারা গুণ করে দেই, তাহলে পাবো হচ্ছে a² মাইনাস 4a, ঠিক আছে, অথবা আর একটু সুন্দর মতো ক্যালকুলেশন করা যায় যদি তুমি চাও। 4a/a² সমান সমান হবে 4a/a² সমান সমান হবে তোমার 1 মাইনাস 1/3 উইচ ইজ 2/3। আলটিমেটলি গুণ করে দিলে ভাই একই জিনিস আসবে, 2a² ইজ ইকুয়াল টু হচ্ছে 3 4 12a, বা আমরা বলতে পারি 2a ইন্টু a মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। সো এর ভ্যালু ইদার 0 অথবা এর ভ্যালু হচ্ছে 6, ঠিক আছে। এর ভ্যালু 6 হলে ভাইয়া 1/9 হবে। ও আচ্ছা, হ্যাঁ, সাবাস সাবাস সাবাস, 1/9। সো এখান থেকে মাইনাস করে দিলে আমরা পাবো হচ্ছে 9 মাইনাস 8। ওকে, তাহলে এখান থেকে হবে 9a² ইজ ইকুয়াল টু 4 নং 36a। এর ভ্যালু 0 কি কখনো পসিবল ভাই? অবশ্যই না, কিন্তু এর ভ্যালু 4 হতে পারে। এর ভ্যালু যদি 4 হয় তাহলে a² এর ভ্যালু হচ্ছে ভাই 16, আর b² এর ভ্যালু হচ্ছে 4 ইন্টু 16, শেষ। দেখো ভাই, এই পর্যন্ত বুঝেছে নাকি? আস্তে আস্তে করে যাই। কারো যদি কখনো মনে হয় যে ভাইয়া ইনকমপ্লিট লাগছে, তাহলে অবশ্যই এই চ্যানেলে একটু ঝুমে আসবে। এই চ্যানেলে কনিক্স এর ক্লাসগুলি ভালো মতো পুরোটা নেওয়া আছে, ঠিক আছে। ওকে, পরবর্তী ম্যাথ দেখো, তোমাকে বলে দিয়েছে কেন্দ্র ও দুটি উপবৃত্তের উপর অবস্থিত বিন্দু প্রদত্ত। হ্যাঁ, তাহলে কি বিন্দুগুলোকে বসে ভ্যালিডেট করা লাগবে। Okay. যেমন দেখো, এখানে বলেছে উপবৃত্তের প্রধান অক্ষ দুটিকে এক্স ও ওয়াই অক্ষ বিবেচনা করে একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করা, যা এই দুটো বিন্দু দ্বারা যায়। তাহলে ভাই তোমার আননোন কয়টা? দুটো, একটা হচ্ছে a² আর একটা b², ঠিক আছে। তো তোমার দুটো আননোনের জন্য ইকুয়েশন লাগবে কয়টা? দুইটা, তোমাকে বিন্দু ও দুটো দিয়ে দিয়েছে। তো প্রথমটা হবে 0/a² প্লাস 2 দোকানে 4, এই। তাহলে এটা তো ভাই 0, তাহলে খেয়াল করে দেখো b² এর ভ্যালু কত হচ্ছে 8,
বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কখন? তোমার কোশ্চেনটা আমি ক্লিয়ারলি বুঝি নাই আজাদ, আরেকবার একটু করো। আচ্ছা, এই সিমিলার প্যাটার্নে তুমি যদি -3,0 বসাও তাহলে 9/a² প্লাস 0/b² ইজ ইকুয়াল টু 1। এই তো, তাহলে তোমার ইকুয়েশন কি দাঁড়াচ্ছে বলো? x²/9। শেষ। ঠিক আছে, ওকে। তাহলে এই পর্যন্ত শেষ হলো। এরপরে হচ্ছে আমরা পরবর্তী ম্যাসেজে দেখো, এই ম্যাথটা ভাই খুবই সহজ আসলে, দেখতেই পাচ্ছ। এরপরে হচ্ছে ক্ষুদ্রাক্ষ বৃহদাক্ষের প্রান্তবিন্দু প্রদত্ত, তার মানে তোমাকে ক্ষুদ্রাক্ষর বৃহদাক্ষের প্রান্তবিন্দু বলে দিয়েছে। তো খেয়াল করে দেখো, উপবৃত্তের প্রধান অক্ষ দুটিকে এক্স ও ওয়াই অক্ষ বিবেচনা করে একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করে যার ক্ষুদ্রাক্ষ ও বৃহদাক্ষের প্রান্তবিন্দু যথাক্রমে এত এত। যেহেতু আমরা দেখেই বুঝতেছি এটা একটা জেনারেল ইকুয়েশন, ঠিক আছে? তাহলে দেখো আমরা কি বলতে পারি ভাইয়া, এটা যেহেতু +-a,0 টাইপের, সেটাকে a ইজ ইকুয়াল টু বলতে পারি 5। ঠিক আছে, আর এদিকে 0, +-4 এটা যেহেতু ছোট, তাহলে এটা কি ক্ষুদ্রাক্ষ, তো b ইজ ইকুয়াল টু 4। দেখো বুঝতে পেরেছো নাকি? তাহলে a এর ভ্যালু হচ্ছে 5, b এর ভ্যালু 4, এটা দিয়ে আসে পায়। শেষ। ঠিক আছে, অলরেডি শেষ। দেখেন এই পর্যন্ত বুঝতে পেরেছে নাকি সবাই? হচ্ছে আমাকে একটু কমেন্ট করে জানো এই পর্যন্ত বুঝতে পেরেছে নাকি। কমেন্টে ভালো রেসপন্স পেলে আমি হচ্ছে পরের টাইপে চলে যাব। ওকে, আজাদ লিখেছো ক্লিয়ার। তারপরে পর দেখো ভাইয়া, এরপরে দেখো কোন একটা উৎকেন্দ্রিকতা এবং উপকেন্দ্র দেয়া আছে, এটা থেকে তোমাদের আসলে একটা ইন্টারেস্টিং জিনিস করতে পারো। সেটা হচ্ছে ভাইয়া, উৎকেন্দ্রিকতা মানে আমরা ফর্মুলাই জানি হচ্ছে ই ইজ ইকুয়াল টু, যদি এ গ্রেটার দেন বি হয় তাহলে ই ইজ ইকুয়াল টু √1 - b² / a²। ঠিক আছে ভাইয়া, +5 কেন নিলাম এখানে? আচ্ছা, এখানে ভাইয়া দেখো +5 না নিয়েও তুমি আসলে করতে পারো। সেটা দেখো, তুমি যদি এটা করো ভাইয়া, টুয়াইজ এর ভ্যালু হচ্ছে √5 + 5 হোল স্কোয়ার -0 - 0 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা টুয়াইজ এর ভ্যালু পাই ভাইয়া 10। তাহলে এর ভ্যালু কত হবে? 5। ওকে, এই জন্য +5 নিয়েছে। আর এটাকে যেহেতু এটা একটা জেনারেল ফর্ম, আমরা তো জানি ভাই ইউজুয়ালি শীর্ষ কত হয়, +-a,0। ওকে, এরপরে দেখো ই এর ভ্যালু ভাই এরকম আসলো, a গ্রেটার দেন বি এর জন্য উপকেন্দ্রের ভ্যালু কি আসে এই। এখান থেকে একটা মজার জিনিস তোমার ডেরিভেশন করা লাগবে, যেটা তোমাদের পরবর্তীতে অনেক ম্যাথ, যারা স্পেশালি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে যাবে তাদের জন্য তো অনেক কাজের। আর যারা এমনিতে আছে তারা দেখে নাও, এই সমান সমান আমরা লিখতে পারি ভাইয়া এ ইন্টু, ঠিক আছে? এখন দেখো এই যে নিচের ইয়েটা আছে, দেখো এখন তুমি চিন্তা করে দেখো ভাই, এই যে স্কোয়ারটা সেটা রুটের বাইরে বেরোলে কি হবে? এ হবে। এটার সাথে এটা কাটা, তাহলে এটা মানে আলটিমেটলি কি হয়? √/a² - b²। ঠিক আছে,
তো এই যে দেখো, a ইন্টু রুট ওভার 1 - b² / a², এটাকে আমরা একবারে কি লিখতে পারি, রুট ওভার a² - b²। দ্যাটস ইট। দেখো সবাই ক্লিয়ার নাকি? এখন তোমার উপকেন্দ্রের ভ্যালু জানো, এর ভ্যালু জানো, এখান থেকে বসায় টসায় ভ্যালু ট্যালু বের করে নিবা। আচ্ছা, এত কষ্ট করা লাগে না। এখন এটার মধ্যে দেখো, তুমি উৎকেন্দ্রিকতা জানো, তুমি উপকেন্দ্র জানো এই, তাহলে বলো এর ভ্যালু জানলে কি এখান থেকে এর ভ্যালু ইজিলি বেরোবে, এর ভ্যালু বেরোলে এখান থেকে এর ভ্যালু খুব ইজিলি বেরোবে। দ্যাটস ইট। ওকে, তাহলে দেখা একটা আচ্ছা এটা নিয়ে কি ম্যাথ নেই? আচ্ছা, এটা দিয়ে কোনো ম্যাথ নেই, ঠিক আছে। আচ্ছা, খুবই সহজ ম্যাথ, বুঝতে পারতেছো। তোমাকে যদি বলে দেয়, আচ্ছা আমি বানায় দেই, খেয়াল করে দেখো, যদি একটা কোনো কিছুর উৎকেন্দ্রিকতা হয় 1/3 এবং উপকেন্দ্র হয় হচ্ছে +/(6,0), তাহলে চিন্তা করে দেখো আমরা কি বলবো, এখানে এর ভ্যালু হচ্ছে 6। দেখো এভাবে করে জাস্ট হবে a/e, তাই না? আর এই মানে কি, এই মানে আমরা একটু আগে দেখলাম এই। দেখেন এই পর্যন্ত সবাই ক্লিয়ার নাকি তোমরা? এই পর্যন্ত বুঝেছো? যদি বুঝে থাকো পরের টাইপটা দেখো ভাইয়া। পরের টাইপে হচ্ছে বৃহদাক্ষ ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য এবং উপকেন্দ্র দেয়া আছে। তো তোমাকে ইদার এ অথবা বি বলা আছে ভাইয়া, হয় এ বলা আছে অথবা বি বলা আছে। যদি এ বা বি যে কোনো কিছু থাকে, উপকেন্দ্র দেয়া থাকলে কি ই ইজ ইকুয়াল টু রুট ওভার, এটা তো না, সরি সরি, উপকেন্দ্র হচ্ছে √1 - b²/a²। এখন তুমি দেখো এই জায়গাতে যারই ভ্যালু বসাবা না কেন উপকেন্দ্রের ফর্মুলার মধ্যে, তার কি অন্যটার ভ্যালু বের হবে, আরেকটা ভ্যালু তুমি বের করে নিবা, খেলা শেষ। ওকে, তাহলে আমরা দেখি ছোট্ট করে একটা ম্যাথ দেখে আসি। এদিকে বলেছে বৃহদাক্ষের দৈর্ঘ্য এত, উপকেন্দ্রের স্থানাঙ্ক। ভাই উপকেন্দ্রের স্থানাঙ্ক দেখে আমি ডিসিশন নিতে পারি এখানে তোমার a > b, ঠিক আছে। এখন দেখো বৃহদাক্ষের দৈর্ঘ্য 2a = 8, ঠিক আছে। এটা হচ্ছে বৃহদাক্ষের, তার মানে এর ভ্যালু। এর ভ্যালু হলে এখন আমার লাগবে হচ্ছে শুধু বি এর ভ্যালু। তো চিন্তা করে দেখো, উপকেন্দ্রের স্থানাঙ্ক মানে এর ভ্যালু কত বলে দিছে, 2। তাহলে এখান থেকে আমরা এটাকে কি বলতাম, পুরোটাকে একসাথে বলতাম √a² - b²। শেষ, ঠিক আছে। a² এর ভ্যালু বের হলো, b² এর ভ্যালু বের হলো, তাহলে আমরা ইকুয়েশন কি পাবো, x² / 16 + y² / 12 = 1। শেষ। দেখেন এই পর্যন্ত বুঝেছো নাকি? ওকে, এই পর্যন্ত যদি বুঝো তাহলে তারপরের ম্যাথ গুলো খুব ইজিলি বুঝবা তোমরা। ভালো মতোই বুঝতেছো, বেশ, সেটা বুঝতে পারছি। আচ্ছা এখন দেখো, একটু আগে ভাই উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া ছিল, এখন তোমাকে কি দেওয়া আছে, উৎকেন্দ্রিকতা। এখন তোমার দেওয়া আছে হচ্ছে উৎকেন্দ্রিকতা, ঠিক আছে। তাহলে দেখো তুমি ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য এ অথবা বি জানো তুমি, আর উৎকেন্দ্রিকতা হচ্ছে ই ইজ ইকুয়াল টু √, ঠিক আছে, আর কিছু না। সো এ বা বি যেটার ভ্যালু জানো না কেন, সেটার ভ্যালু বসিয়ে কি আরেকজনের ভ্যালু বের করে নেওয়া হচ্ছে তোমার কাজ, ওটা করলেই শেষ কাজ। ওকে,
সো দ্যাটস ইট, এই পর্যন্ত গেল টাইপ 2 কেস 7। এটা তো একই ম্যাথ। আচ্ছা না, এখন হচ্ছে আমরা একটা ম্যাথের দিকে একটু মন দেই, খেয়াল করে দেখো। হ্যাঁ বলেছে এখানে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 12, উৎকেন্দ্রিকতা এত। দেখে বোঝা যাচ্ছে না কোন অক্ষ বড় কোন অক্ষ ছোট, আমি ধরে নিচ্ছি a গ্রেটার দেন বি। ঠিক আছে, এখানে বলো যদি এটা হয় বৃহৎ অক্ষ কি হবে, 2a। ঠিক আছে, ওকে, খুবই ভালো কথা। এরপরে তুমি দেখো তোমার উৎকেন্দ্রিকতার ভ্যালু বলে দিয়েছে 1/3। ঠিক আছে, এরপরে দেখো দুই পাশে স্কোয়ার করে দেই, আর a স্কোয়ারের ভ্যালু বসায় দেই। ওকে, তো এখান থেকে দেখো আমরা আলটিমেটলি পাচ্ছি b² / 36 ইজ ইকুয়াল টু, এটাকে রাইট হ্যান্ড সাইড দিলাম 1 মাইনাস এটা, তার মানে এটা হচ্ছে 9, আর 9 মাইনাস 1 হচ্ছে 8। ঠিক আছে, তাহলে আলটিমেটলি পাই হচ্ছে b² ইজ ইকুয়াল টু 4×36, তার মানে 4×32। সো ইকুয়েশন হচ্ছে x² / 36 শেষ। ঠিক আছে, ম্যাথ গুলো আসলে দেখে যত জটিল মনে হয়, ম্যাথ গুলো কিন্তু আসলে তত জটিল না, রেজাল্ট আরো সহজ। ঠিক আছে, দেখো এই পর্যন্ত সবাই বুঝলাম, আমাকে একটু কমেন্টে জানাও ভাইয়া, আমি কমেন্ট দেখে তারপর আবার ক্লাস নিব। হ্যাঁ, তোমার এইচএসসি 23-এর কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে হচ্ছে তুমি ডুডসেইডু পেজটা একটা নক দাও, ঠিক আছে, তাহলে বেটার। ওকে, অভি বলছে ক্লিয়ার, সো আমি হচ্ছে পরবর্তী ম্যাথে চলে যাই। খেয়াল করে দেখো, তোমাকে বলেছে তোমার এখন উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, আমরা ম্যাক্সিমাম জিনিস ভাই a গ্রেটার দেন b এর জন্য করে রাখবো, আরেকটা হলে আরেকটা দিয়ে দেবো, শুধু শেষ। ঠিক আছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি 2b²/a, আর এদিক থেকে উপকেন্দ্র ভাইয়া, উপকেন্দ্র মানে হচ্ছে তোমার, সেটা নর্মালি উপকেন্দ্র হতে পারে, সেটা উপকেন্দ্রের দূরত্ব হতে পারে। ঠিক আছে, দেখো এটা তোমার এই আকারেও থাকতে পারে ভাইয়া, তোমাকে দুটো উপকেন্দ্র বলে টু এই আকারেও দিতে পারে, এই পর্যন্ত যদি বুঝো তাহলে অল গুড। এখন দেখো তোমার এই টু এই মানে কি আসলে, বা এই মানে কি, এটা মানে আমরা একটু আগে বের করলাম √a² - b²। এখন তুমি এখান থেকে b² এর ভ্যালু বের করে এখানে বসাবা, নাকি এখান থেকে b² এর ভ্যালু বের করে এখানে বসাবা, দ্যাটস আপ টু ইউ গাইস। ঠিক আছে, তারপরে এগুলো তোমাদের মতো, তোমরা তোমাদের মতো বসায় দিবা, ম্যাথ শেষ। ঠিক আছে, আমি হচ্ছে পরের ম্যাথটায় চলে যাই, একটু ম্যাথটা করে দেই দরকার হলে। খেয়াল করে দেখো কি বলেছে। উপবৃত্তের প্রধান অক্ষ দুটিকে এক্স ও ওয়াই অক্ষ বিবেচনা করে একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো, যার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 3 এবং উপকেন্দ্রদ্বয় +-1,0। ঠিক আছে, তো উপকেন্দ্রদ্বয় বললে কেন্দ্র কত বলো। কেন্দ্র হচ্ছে 0, 0। এখন খেয়াল করে দেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 3, সো 2b²/a ইজ ইকুয়াল টু হচ্ছে, মাঝে মধ্যে লেখা এত পচা হয়ে যায় বুঝছো। দেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বলে দিয়েছে ভ্যাট 3, খুবই ভালো সংবাদ। এখান থেকে ছেড়ে তুমি b² এর ভ্যালু বের করতে পারো, অথবা এটাকে তুমি সেটা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রেখে দিতে পারো। এরপরে উপকেন্দ্র দ্বয়ের যে দূরত্ব আছে এই সমান সমান
1। আচ্ছা, এখানে দেখো, এখানে মানে এটাকে বি স্কোয়ার বাই এ স্কোয়ার লিখতে পারি, আরে ধুর, ইজ ইকুয়াল টু 1 লিখতে পারি। এখন তোমরা একটু খেয়াল করো ভাই, এই কাটাকাটিটা কিভাবে যায়, এ ইনটু এই পুরোটাকে তো আমরা লিখতে পারি হচ্ছে রুট ওভার, এটা দেখাইছিলাম একটু আগে, এটা কাটা। ঠিক আছে, এখন তুমি দেখো এই পুরোটাকে যদি ভাই স্কোয়ার করে দাও কি হবে, এ স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস 1। বুঝো নাই? ওকে, আরেকবার বুঝাচ্ছি, পুরোটা আরেকবার বুঝাচ্ছি, খেয়াল করো ভাইয়া। তোমাকে বলে দিয়েছে তোমার এই ম্যাথের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 3। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 3। উপকেন্দ্রিক লম্বের ইকুয়েশন কি, যদি a গ্রেটার দেন b হয় তুমি জানো উপকেন্দ্রিক লম্ব হবে 2b স্কয়ার বাই a। এটার ভ্যালু প্রশ্ন মতে 3 বলে দিয়েছে। ওকে, আর উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বলো বা ইয়ে বলো, এটা কত বলে দিয়েছে, প্লাস মাইনাস 1। a ইজ ইকুয়াল টু 1 ধরে। ঠিক আছে, এখন দেখো আমার ইধার উপরেরটা থেকে বি স্কোয়ারের ভ্যালু বের করে নিচে বসানো লাগবে, অথবা নিচে থেকে ভ্যালু বের করে উপরে বসানো লাগবে। আমরা নিচেরটা থেকে করবো। এই ই কে আমরা লিখতে পারি হচ্ছে রুট ওভার, ওকে দেখেন যে এখান থেকে কিভাবে করে করবো সেটা বলে দিচ্ছি, 1 মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এরপরে হচ্ছে এ ইন্টু, এখান থেকে বলতে পারি লসাগু করলে এইটা মাইনাস এইটা ইজ ইকুয়াল টু 1, বা এটা পুরোটাকে রুট করে দাও তো এ ইন্টু নিচে হবে তোমার এ, উপরে হবে রুট ওভার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। পুরোটাকে স্কোয়ার করে দাও ভাই, এখন কি পাবা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। আমরা বলতে পারি এ স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস 1। এরপরে দেখো তোমার এই যে এখানে এটাকে 1 নাম্বার সমীকরণ যদি দিয়ে থাকো, তাহলে এখন আমরা আবার 1 নাম্বারকে রিকল করবো, 2b স্কোয়ার প্লাস 1 মানে 2b স্কোয়ার বাই 2 ডিভাইডেড বাই, আচ্ছা দেখো তো ভাইয়া, আমার এখানে স্কোয়ার আছে কার, বি এর, আমার এখান থেকে কিন্তু বি স্কোয়ারের ভ্যালুটা বের করা লাগবে, সরি সরি সরি, একটা ছোট্ট ভুল হয়ে গেছে। বি স্কোয়ারের ভ্যালু বের করলে হবে এ স্কোয়ার মাইনাস 1, ছোট্ট একটা ভুল হয়ে গেছে। এখানে দেখো ভাই আছে বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ারের ভ্যালু বের করবো। তাহলে দেখো বি স্কোয়ারের ভ্যালু বের করলে কি হবে, 2a স্কোয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই a ইজ ইকুয়াল টু 3। তাহলে 2a স্কোয়ার মাইনাস 2 ইজ ইকুয়াল টু 3a। ঠিক আছে, এখন তুমি ভাই এটাকে সমাধান করে বের করো a এর ভ্যালু কত। এই পুরোটাকে সমাধান করে a এর ভ্যালু বের করো, ক্যালকুলেটরে চাপ দাও, -4 প্লাস, আচ্ছা এটার ভ্যালু আসে খুব সম্ভব দেখেন তো এই দুটো আনসার আসে নাকি আগেরটার। জায়গাও নেই, দাঁড়াও একটু জায়গা করে নেই। ওকে, এখান থেকে দেখো ভাই, আমরা করলে পাবো হচ্ছে a এর ভ্যালু খুব সম্ভব তোমরা 2 এবং মাইনাস হাফ এই দুটো পাবে। এখন তুমি যদি a এর ভ্যালু 2 হয় তাহলে বি স্কোয়ারের ভ্যালু দেখো তোমরা পাবে হচ্ছে
বি স্কোয়ারের ভ্যালু তোমরা পাবে হচ্ছে এ স্কোয়ার মাইনাস 1, মানে হচ্ছে 2 দোকানে 4 মাইনাস 1 মানে 3। এটা হচ্ছে বি স্কোয়ারের ভ্যালু। খুবই ভালো কথা। আবার এখানে দেখো যদি এর ভ্যালু তোমার মাইনাস হাফ হয় তাহলে বি স্কোয়ারের ভ্যালু কত হবে? 1/4 মাইনাস 1, যেটা ভাইয়া দেখো আলটিমেটলি কত আসছে? 4, 1 মাইনাস 4 মাইনাস 3/4, যেটা লেস দেন 1। তুমি চিন্তা করে দেখো, তোমার সমীকরণই হচ্ছে এরকম প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এখন তোমার বি স্কোয়ার বলছে মাইনাস হয়ে যাবে, তাহলে কি এটা উপবৃত্ত থাকবে? অবশ্যই না। এখানে অবশ্যই এই যে এটা গ্রহণযোগ্য নয়, এটা লেস দেন 1। ঠিক আছে, তাহলে বলো এ স্কোয়ারের ভ্যালু হচ্ছে 4 এবং বি স্কোয়ারের ভ্যালু হচ্ছে 3। শেষ। ওকে, আলাউদ্দিন আল আজাদ, আপনার সাথে কমিউনিকেশন রাখার জন্য যদি আপনার ফোন নাম্বারটা দিতেন, ইমেল। আচ্ছা, আমাকে হচ্ছে আমার ফেসবুকে টেক্সট করতে পারো। ঠিক আছে, আমাকে আমার ফেসবুকে টেক্সট করতে পারো, তাহলে আমি ট্রাই করবো অ্যান্সার দেওয়ার। ঠিক আছে, আর হোয়াটসঅ্যাপ হচ্ছে এটা। ঠিক আছে, আর কারো যদি পরাবৃত্তের সরি কনেক্স এর চ্যাপ্টারটা ডিটেইলসে লেখা লাগে তাহলে আমার চ্যানেলেও তোমার ডিটেইলসে ক্লাসগুলো আছে, প্রায় সেম টাইপের স্লাইডে। আমার স্লাইডের জন্য বানানো ছিল। এই চ্যানেলে যে কনেক্স এর ইয়েটা দেখে নিতে পারো। Okay. এখন দেখো, এরপরে হচ্ছে আমরা পরবর্তী স্টাফে চলে যাই। এখানে ভাই বলেছে উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এবং নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেয়া আছে। কি কি দেয়া আছে? উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এবং নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। হ্যাঁ, উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত হবে দেখো তো? এইটুকু হচ্ছে এই, এইটুকু হচ্ছে এই। তাহলে এই দুজনের মধ্যবর্তী দূরত্ব এস এস প্রাইম সমান সমান কি হবে? এই প্লাস এই, মানে হচ্ছে 2a। সিমিলারলি যদি আমরা নিয়ামক থেকে নিয়ামকের দূরত্ব বের করি, নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব জেড জেড প্রাইম, তাহলে এক পাশে এ বাই আর এক পাশে এ বাই। এই, ঠিক আছে। এখন এই দুটো দেয়া আছে, তোমাকে বিভিন্ন ছলে এখান থেকে ভ্যালু বের করা লাগবে। এখন আমি তোমাদেরকে ছোট্ট কিছু ট্রিক্স দেখাবো, যে ট্রিক্স গুলো ইউজ করলে, বাট এগুলো আসলে কিছুই না, পুরো ভ্যালু বসিয়ে করলেও ম্যাপটা হবে। বাট এটা করলে যারা হচ্ছে স্পেশালি অ্যাডমিশন টার্গেট করেছো না, তাদের জন্য দেখবা ক্যালকুলেশনটা অনেক ছোট হয়ে গেছে। ঠিক আছে, আমি তোমাদের একটু আগেই বললাম ভাইয়া, এই যে এই আছে, এইটার ভ্যালু, এইটার ভ্যালু তোমরা মনে রাখো, এই ভ্যালু হচ্ছে তোমার 2 × a রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার হয়, যেখানে স্কোয়ার স্কোয়ার কেটে আমরা আলটিমেটলি 2 × √ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে পারি। ঠিক আছে, এরপরের পার্ট দেখো ভাই, 2a বাই, এটা কি হবে? এটা হবে তোমার 2a ইন্টু, এটাকে উল্টে যাবে এখন, তার মানে হচ্ছে উপরে হবে এ স্কোয়ার, নিচে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আলটিমেটলি দেখো উপরে 2a স্কোয়ার হচ্ছে বাই √ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো চিন্তা করে দেখো, এই পুরোটা থেকে যদি এই পুরোটা থেকে এইটুকুর ভ্যালু বের করতে পারো, এইটুকুর ভ্যালু বের করে যদি নিচের পার্টটায় যদি বসিয়ে দাও, তাহলে কি হবে? এই পুরোটার মধ্যে থেকে ভাইয়া শুধু এ স্কোয়ারের ভ্যালুটা আসবে। খেয়াল করে দেখেছো? এই পুরোটা থেকে এ স্কোয়ারের ভ্যালুটা তুমি পাবা।
বাকি সব কিছু বি নিয়ে যা কিছু আছে অমিট হয়ে যাচ্ছে একবারে। এই স্পেশাল লাইনটার পাওয়ার অনেক বেশি। তোমাদেরকে আমি বলবো যে এগুলো হচ্ছে একটুখানি মনে রাখো, ঠিক আছে? আচ্ছা, আলাউদ্দিন ভাইয়া, আমি হচ্ছে তোমার বুয়েট থেকে পড়ছি, বুয়েট এখনো পড়াশোনা করছি ভাই, 18 ব্যাচের। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছি, ঠিক আছে? Okay. এখন দেখো এই কোশ্চেনটা দেখো, তোমাকে কি করেছে বলেছে, এখানে দুটির উপকেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 8 একক। উপকেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্ব 8 একক, তার মানে 2a উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2a ইজ ইকুয়াল টু 8। তাহলে চিন্তা করে দেখো আমাদের a এর ভ্যালু কত হবে? 4, ঠিক আছে? a মানে কি ভাই? রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার। ও আচ্ছা, সরি সরি সরি, এত কষ্ট করা লাগবে না, এইটুকুর ভ্যালু বের করলে হবে। আবার আমি নিজে পাকনামি করতেছি। ওকে দেখেন ভাইয়া, এইটুকু বের করলে হবে। মাঝে মধ্যে আবেগের তাড়নায় বেশি করে ফেলি, বুঝতে পারছো? আচ্ছা, দেখো এইটুকু বের করলাম আমরা, এইটুকুর ভ্যালু বললাম যে এইটুকু বসালেই হয়ে যাচ্ছে, কিন্তু তাহলে তারপরের পেটে কি বলেছে দেখো, নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, ওটা কি ভাই? 2a/e ইজ ইকুয়াল টু 18। তার মানে a/e ইজ ইকুয়াল টু হচ্ছে 9। তাহলে দেখো a/e বলতে আমরা কি বুঝি? a স্কয়ার বাই রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 9। এখন দেখো এক নাম্বার থেকে আমরা কি জানি, এর নিচেরটার ভ্যালু হচ্ছে 4। তাহলে আমরা বলতে পারি a স্কয়ারের ভ্যালু হচ্ছে 9 ইনটু 4 which is 36, ঠিক আছে? a স্কয়ারের ভ্যালু হচ্ছে 36। আবার এক নাম্বার থেকে এখন আমরা বি স্কয়ারের ভ্যালু পাইলে চাই a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 16। তাহলে বি স্কয়ারের ভ্যালু হচ্ছে 36 বিয়োগ 16 মানে হচ্ছে 20, ঠিক আছে? তাহলে বি স্কয়ারের ভ্যালু পেলাম, এ স্কয়ারের ভ্যালু পেলাম, আমাদের ইকুয়েশন হচ্ছে এক্স স্কয়ার বাই 36 প্লাস ওয়াই স্কয়ার বাই 20 ইজ ইকুয়াল টু 1। শেষ ম্যাথ। ওকে, পরবর্তী ম্যাথটা দেখি ভাই, পরবর্তী ম্যাথে কি আছে। এরপরের টাইপ দেখো, টাইপ টু কেস 9। আচ্ছা, এটার মধ্যে দিয়েছে আবার। হুম, এটা তো সেম। আচ্ছা, এরপরে দেখো ভাই, তারপরে যে টাইপটা আছে সেখানে কি বলেছে, বিভিন্ন সম্পর্ক দিয়ে দিয়েছে। যেমন তোমার ওই যে এ বাই, মানে আমি তোমাকে যদি বলি একই পাশে উপকেন্দ্র এবং এর দূরত্ব কত, সেগুলো এরকম বিভিন্ন সম্পর্ক দিয়েছে। আচ্ছা, প্রথমে দেখো কি বলেছে, উপবৃত্তের প্রধান অক্ষ দুইটি এক্স অক্ষ বা অক্ষ বিবেচনা করে ডাজন্ট ম্যাটার, এত কিছুর মূল কথা হচ্ছে তাই কেন্দ্র হচ্ছে 0 0। এত প্যাচাল পাড়ার মূল উদ্দেশ্য হচ্ছে কেন্দ্র হচ্ছে 0 0, ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করে দেখো, এই পর্যন্ত যদি বুঝো, জিজ্ঞেস করছে ভাই উপকেন্দ্রিক লম্ব উপবৃত্তটির বৃহৎ অক্ষের, তো এটা যদি ভাই এ গ্রেটার দেন বি উপবৃত্ত হয়, তাহলে চিন্তা করে দেখো তোমার উপকেন্দ্রিক লম্ব, তার মানে 2b² এ, এই উপকেন্দ্রিক লম্ব তোমার উপবৃত্তটার বৃহৎ অক্ষের অর্ধেক। বৃহৎ অক্ষ কত? 2a, এর অর্ধেক মানে 2a/2, ঠিক আছে? এটা হলে উৎকেন্দ্রিকতার ভ্যালু বের করতে বলেছে। তো খেয়াল করে দেখো এখান থেকে তুমি কি পেতে পারো, এখানে 2 2 কাটো, তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি 2b² ইজ ইকুয়াল টু a স্কয়ার। 2b² ইজ ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে a স্কয়ার, ঠিক আছে? তাহলে দেখো যদি এইটুকু বুঝো, তাহলে এখন উৎকেন্দ্রিকতার ভ্যালু বের করতে ই ইজ ইকুয়াল টু কি লাগবে? রুট ওভার 1 মাইনাস, এখান থেকে দেখো ভাই বি স্কয়ার আর এ স্কয়ারের জায়গায় কি বলবে? 2b², এখানে একটা 1 আছে। তাহলে বলো বি স্কয়ার কাটো 1/-1/2, যেটা হচ্ছে হাফই হবে আলটিমেটলি।
তার উপরে রুট, সো 1/√2। তারপরে বলেছে উপকেন্দ্রিক লম্ব যদি 10 একক হয় তাহলে উপবৃত্তটির সমীকরণ নির্ণয় করো। হ্যাঁ, উপকেন্দ্রিক লম্ব যদি 10 একক হয় তাহলে আমি বলতে পারি এর ভ্যালু হচ্ছে 10, কারণ উপকেন্দ্রিক লম্বর সমান হচ্ছে পুরো এর অর্ধেক, তার মানে এর ভ্যালু হচ্ছে 10। এর ভ্যালু যদি 10 হয়, এখন উপবৃত্তটার ইকুয়েশন বের করা লাগবে। সো 2b স্কয়ার সমান সমান এইটা, তাহলে b স্কয়ার সমান সমান কি, a স্কয়ার বাই মানে 10 স্কয়ার বাই 2, 100/2 হচ্ছে 50। শেষ। ঠিক আছে, নিচের দিকের পার্টটা হচ্ছে খ নাম্বারের পার্ট, আর উপরের দিকের পার্টটা হচ্ছে ক নাম্বারের পার্ট। তোমরা হয়তো বুঝে গেছো অলরেডি। শেষ। ঠিক আছে, তো ক দিয়ে আমরা বের করে ফেললাম তোমার ই এর ভ্যালু, আর ওইদিকে এ এর ভ্যালু 10 বসিয়ে বি স্কয়ারের ভ্যালু বের করে আমরা তোমার বের করলাম হচ্ছে সমীকরণ। শেষ। ঠিক আছে, ওকে। আচ্ছা, অভি জিজ্ঞেস করেছো a ইজ ইকুয়াল টু 10 কিভাবে করে বুঝলেন। তুমি চিন্তা করে দেখো, তোমাকে বলা হয়েছে উপকেন্দ্রিক লম্ব 10 একক। তোমার কোশ্চেনে কি বলছে, উপকেন্দ্রিক লম্ব উপবৃত্তটির বৃহৎ অক্ষের অর্ধেক। তার মানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যদি বৃহৎ অক্ষের অর্ধেক হয় তাহলে 2a/2 এর সমান হবে। এটা কাটো, তাহলে উপকেন্দ্রিক লম্ব মানে কি, এটা এর ভ্যালু হবে উপকেন্দ্রিক লম্ব, যেটার ভ্যালু 10 বলে দিচ্ছে। বুঝতে পেরেছো অভি? অক্ষরেখার সমীকরণটা কি ভাই? অক্ষরেখা তো ভাইয়া তোমার এক্স অক্ষের সমান, এক্স অক্ষের সমীকরণ। Okay, অক্ষরেখা ভাই এক্স অক্ষ, হোয়াট এভার। এখন হচ্ছে এটা মোটামুটি শেষ। এখন দেখো, এরপরে ভাই তোমাকে একটা সিমিলার টাইপের ম্যাথ দিয়েছে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য বলে। এটা তোমরা বাসাতে বসে হোমওয়ার্ক করে নিও, বেটার হবে। ঠিক আছে, এটা বাসাতে বসে হোমওয়ার্ক করে নিলে তোমাদের জন্য ভালো হবে। এরপরে হচ্ছে আমরা পরবর্তী পার্টটা করি। পরবর্তী পার্টে ভাই আছে উপবৃত্তের একটি উপবৃত্ত ও তার নিকটতম নিয়ামক রেখার, সরি সরি, এখানে উপকেন্দ্র হবে। Okay, উপবৃত্তের একটি উপকেন্দ্র ও তার নিকটতম নিয়ামক রেখার দূরত্ব 14 সেন্টিমিটার। তাহলে বলো ভাইয়া, উপবৃত্তের, এই যে দেখো, এটা যদি একটা উপবৃত্ত হয় তাহলে এখান থেকে নিয়ামকের দূরত্ব হচ্ছে a/e, আর এটা হচ্ছে উপকেন্দ্র যেটা দূরত্ব হচ্ছে এই, তার মাঝের দূরত্ব এটা, এটা কত হবে a/e মাইনাস এই। ঠিক আছে, তাহলে যদি এটাই হয়, এখন দেখো প্রশ্ন মতে a/e মাইনাস এই, ঠিক আছে। Okay. এখন তোমাকে কি ভাই উৎকেন্দ্রিকতার ভ্যালু বলে দিয়েছে না, উৎকেন্দ্রিকতার ভ্যালু বসায় দাও। কি হবে, এখানে 3 বসাইলে হবে 4a/3 মাইনাস 3a/4, 4 4 আর 16 মাইনাস 3 3 9, 16 মাইনাস 9, 16 9 17। ওকে, এই ক্যালকুলেশনটা ঠিক আছে নাকি একটু আমাকে জানাও তো ভাইয়া। a/e, এর জায়গায় আমরা বসে দিচ্ছি উৎকেন্দ্রিকতার ভ্যালু which is 3/4, তো 3 নিচে 4 উপরে, আর এদিকে আবার 3/4 এই, সো উপরে নিচে এভাবে করে 12 হচ্ছে আমার লসাগু। তার মানে এখানে 4 থাকে, 4 4 আর 16 মাইনাস এদিকে 3 থাকে, 3 3 9, 16 মাইনাস 9, 16 মাইনাস 9 7, সরি। ঠিক আছে, তো a এর ভ্যালু কত আসতেছে দেখো, a এর ভ্যালু আসছে হচ্ছে 14 গুণন 12 ডিভাইডেড বাই 7। এটা কাটলে a এর ভ্যালু আসে ভাই 24।
ঠিক আছে, এর ভ্যালু আসে হচ্ছে 24। এখন দেখো তোমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে বি স্কোয়ারের ভ্যালু লাগবে। তাহলে আমরা বের করতে পারি যে এখানে উৎকেন্দ্রিকতার ভ্যালু বলে দিয়েছে 3/4। ঠিক আছে, এরপরে দেখো পুরোটাকে ছেড়ে স্কোয়ার করে দাও। এ স্কোয়ারের ভ্যালু হচ্ছে ভাই 24 স্কোয়ার। এদিকে এটা হচ্ছে এই পাশে নিয়ে গেলাম, এটাকে এই পাশে নিলে ভাই 16, 16 - 9 এরকম কিছু একটা আসে। ঠিক আছে, আমার কিন্তু ভাইয়া ছোটখাটো ক্যালকুলেশনে ভুল হইতে পারে, আগেই বলে দিচ্ছি, ছোটখাটো ক্যালকুলেশনে ভুল হতে পারে, ইগনোর করো। ওকে, এখান থেকে বিটা স্কোয়ার বি স্কোয়ারের ভ্যালু কত পাচ্ছি ভাই? 7 × 24 স্কোয়ার বাই 16, এরকমই কি এসছে? খেয়াল করো তো। ইয়াপ, এটার বাকিটা করানো লাগবে না, বাকিটা তোমরা পারবা ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ, সাবাস। এরপরে দেখো কোন উপবৃত্তের উপকেন্দ্র এক্স অক্ষের উপর এবং কেন্দ্র হচ্ছে মূল বিন্দুতে অবস্থিত, উপবৃত্তটির সমীকরণ নির্ণয় করো যা হচ্ছে এত এত বিন্দুগামী এবং যার উৎকেন্দ্রিকতা এত। ঠিক আছে, তাহলে দেখো এর কেন্দ্র মূল বিন্দুতে অবস্থিত আর উপকেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত, দ্যাট অ্যাপারেন্টলি মিন্স এটা ডিনোট করে এ গ্রেটার দেন কি ভাইয়া? বি। এটা ডিনোটই করে এ গ্রেটার দেন বি। তাহলে যদি এ গ্রেটার দেন বি হয়, এখন তুমি দেখো উৎকেন্দ্রিকতার ভ্যালু বলে দিছে 4/5। আচ্ছা, ওকে। তো এখান থেকে আমরা হচ্ছে উৎকেন্দ্রিকতার ভ্যালু ই ইজ ইকুয়াল টু বলে দিয়েছে 4/5। সেখান থেকে চলে রিলেশন বিল করতে পারি ভাইয়া, √1 - b² বাই a² ইজ ইকুয়াল টু হচ্ছে 4/5, বা 1 - b² বাই a² ইজ ইকুয়াল টু হচ্ছে 16/25। সো b² বাই a² ইজ ইকুয়াল টু হচ্ছে 25, 9/25। ঠিক আছে, এরপরে ভাই আমি জানি তোমরা এরপর আরেকটা লাইন লিখতে খুবই টেম্পটেড, যেটার বি স্কোয়ারের ভ্যালু বের করবো অথবা এ স্কোয়ারের ভ্যালু বের করবো। আমি বলি ভাই অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, তোমার হয়তো এমন কিছু আসতে পারে যেটা তোমার এখানের যে কোনো একটা সার্টেন প্যাটার্নের সাথে মিলে গেছে। এটা তো ভাই আমরা ধরে নি, আচ্ছা এ গ্রেটার দেন বি। ভাই উপকেন্দ্র যদি এক্স অক্ষের উপর অবস্থিত হয়, উপকেন্দ্র সবসময় তোমার বৃহৎ অক্ষের উপর অবস্থিত হয়, আর বৃহৎ অক্ষ তোমার এক্স অক্ষ বড় হয় যখন এ গ্রেটার দেন বি হয়। বুঝতে পেরেছো মনে হয় অভি? এখন দেখো তারপরে তোমাকে আরেকটা ডেটা দিয়েছে, পুরো ইয়েটা হচ্ছে 10,3, √5 বিন্দুগামী। ঠিক আছে, আচ্ছা, এই বিন্দু দ্বারা যদি যায় তাহলে চিন্তা করে দেখো কি হচ্ছে। এই বিন্দু দ্বারা গেলে আমাদের এর সমীকরণ x² বাই a²। তাহলে এখানে হচ্ছে ভাই 10² মানে 100/9a²। খেয়াল করে দেখো 9a² ভাই, যে এটা এটা গুণ করে দিলে 9a² না? তাহলে আমার কষ্ট করে আরেক লাইন করা লাগলো না। তাহলে এখন আমরা একবার এটার জায়গায় বসায় দিব হচ্ছে, অথবা আমরা বলতে পারি b² আর 9 = 1। তো b² এর ভ্যালু হচ্ছে 9, এখান থেকে তারপরে a² এর ভ্যালু বের করে ফেলবো। ম্যাথ ক্লিয়ার? দেখো এই পর্যন্ত ক্লিয়ার নাকি?
এ স্কোয়ারের ভ্যালু বের করার জন্য আমরা হচ্ছে 1 নম্বরের হেল্প নেব। এরপরে হচ্ছে আমরা পরবর্তী ম্যাথে, এদিকে তো অনেক জায়গা আছে, আচ্ছা যাই হোক, এরপরে হচ্ছে আমরা পরবর্তী ম্যাথে যে ভ্যা দেখো, উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো, কেন্দ্র, ফোকাস ও নির্দিষ্ট বিন্দু প্রদত্ত। এখন তোমার উপকেন্দ্র দেয়া আছে, তাহলে বলো এই যে এইটা, এটা দেখে কি মনে হয়? এটা দেখে মনে হয় এটার কেন্দ্র হচ্ছে 0 0, আর এ গ্রেটার দেন বি, ঠিক আছে? এখন আলটিমেটলি +-2, এটা তোমাকে কি দিবে? এই দিবে, এই সমান সমান, অথবা একবারে 2a সমান সমান বলতে পারো 4, ঠিক আছে? 2a সমান সমান হচ্ছে 4, তাহলে বলো এর ভ্যালু কত? 2। ওকে, তো এখান থেকে আমরা a স্কয়ার ইজ ইকুয়াল টু বলতে পারি 4 + b স্কয়ার, এটা আলটিমেটলি স্কয়ার হয়ে যাবে। এরপরে বিন্দুগুলো বসাই দিলে কি হয় দেখো, 9/4 স্কয়ার, এই বি এর চেয়ে এর মানটা কেমনে বড় হলো ভাইয়া? এই যে দেখো ভাইয়া, +-2, 0, এটা কোন অক্ষের উপর অবস্থিত? এক্স অক্ষের উপর অবস্থিত না ভাই? এটা তো এটা এরকম হবে, এরকম হলে কি এ গ্রেটার দেন বি হয় না? তাই না? যদি তোমার বৃহদাক্ষই হয় এ, যার উপর উপকেন্দ্র থাকবে, শীর্ষ হবে, ঠিক আছে, শীর্ষবিন্দুটা থাকবে, সবকিছু যার উপরে থাকে সেটাই তো অক্ষরেখা। ওইটাতে এক্স ইজ ইকুয়াল টু 0, সরি ওয়াই ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো ভাই এই দুটো লসাগু কি হয়, 4a² b² আলটিমেটলি 9b² + 15a², ঠিক আছে? এরপরে হচ্ছে স্কোয়ারের ভ্যালু বসায় দেই। এই তো হ্যাঁ, এখন তোমরা যদি বজ্র গুণন করে দাও তাহলে পাবা হচ্ছে 9b² + 4 × 15 = 60 + 15b² ইজ ইকুয়াল টু 4 × 4 = 16b² + 4b⁴, ঠিক আছে? এই এখন তুমি এই পুরোটাকে যদি গুছাও ভাইয়া তাহলে দেখবা 4b⁴, 16 থেকে 15 1, 16 থেকে 15 বিয়োগ করলে 1, 1 থেকে 9 বিয়োগ করলে -8, -8b² -60 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? আলটিমেটলি যদি 4 দ্বারা ভাগ করে দাও তাহলে পাবো হচ্ছে b⁴ মাইনাস 2b² মাইনাস 15, তাহলে এটাকে পাবো ভাইয়া b⁴ মাইনাস 5b² প্লাস 3b² মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0। তো বি স্কোয়ারের একটা ইয়ে পেলাম আর কি, তো b² মাইনাস 5 প্লাস 3 ইন্টু b² মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, বা b² প্লাস 3, ঠিক আছে? তো b² ভ্যালু ভাই ইদার -3 অথবা 5, ভাইয়া একটা স্কোয়ারের ভ্যালু তো কখনো মাইনাস হতে পারে না, সো 5 ইজ ইকুয়াল টু b², শেষ। এটা যদি b² হয় তাহলে স্কোয়ারের ভ্যালু কত? 4 প্লাস এটা, তার মানে 4 + 5 মানে হচ্ছে 9, শেষ। ওকে, ডান। দেখো এই টাইপের ম্যাথ গুলো পারবা নাকি এখন?
ঠিক আছে, এরপরে হচ্ছে বসে থাকতে থাকতে কোমর ব্যথা হয়ে গেল। আচ্ছা, আজকে হচ্ছে আমি 6B করে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? অনেকগুলো ম্যাথ, আসলে 6C সহ করতে গেলে অনেকগুলো ম্যাথ, আর বেশি নেই, আর হয়তো 3টা 4টা ম্যাথ আছে, ঠিক আছে? ওকে, দেখেন তারপরের ম্যাথটা হচ্ছে ভাই, কোন উপবৃত্তের কেন্দ্র 0 0, উপকেন্দ্র 1 0 এবং নিকটতম বৃহদাক্ষের প্রান্তবিন্দু এত হলে উপবৃত্তটির সমীকরণ কত? দেখো, কেন্দ্র 0 0 বলে দিয়েছে, উপকেন্দ্রের একটার ভ্যালু বলেছে, আর নিকটতম বৃহদাক্ষের প্রান্তবিন্দু বলে দিছে, ঠিক আছে? আচ্ছা, উপবৃত্তটার ইকুয়েশন বের করতে বলছে। তাহলে মোরললেস একটা ছোট জিনিস দেখো, তোমাকে আসলে বলছে কি, তোমাকে বলছে এর ভ্যালু হচ্ছে 1, আবার এটা দ্বারা বলেছে a/e এর ভ্যালু হচ্ছে 2/√3। এই দুটোকে একটু আগে আমরা সমাধান করলাম না ভাইয়া? এটা থেকে পাইলাম হচ্ছে √a² - b² = 1, আর এখান থেকে পাই হচ্ছে a² √a² - b² = 2/√3। ঠিক আছে, এখান থেকে 1 বসায় দিলে আমরা পাচ্ছি হচ্ছে a² এর ভ্যালু 2/√3, এরকম কিছু একটা। দেখো, ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? দেখো তো। ওকে, এরপরে হচ্ছে আমরা পরের ইয়েতে যাই। কি বলে হচ্ছে, আমরা হচ্ছে পরের ম্যাথে চলে যাই। দেখো, পরের ম্যাথে হচ্ছে কোন উপবৃত্তের উপকেন্দ্র দুটো দেয়া আছে, এটা দেখো, এটাকে বলা হয় এক্সিস শিফটের ম্যাথ। তার মানে আমাদের এক্সিসটা এখন শিফট হয়ে গেছে, তার মানে আমার সেন্টার নট ইকুয়ালস টু 0 0। এখন এখন কিন্তু আমার সেন্টার 0 0 না, সেন্টারটা হচ্ছে বের করা লাগবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, তোমাকে বলা হয়েছে ভাই উপকেন্দ্র দুটার এটা, এখন তুমি কেন্দ্র কি হবে ভাইয়া? উপকেন্দ্র দ্বয়ের মধ্যবিন্দু হবে না? দেখো, কেন্দ্র কিন্তু আলটিমেটলি সবার মধ্যবিন্দু, তার মানে দুটো শীর্ষের মধ্যবিন্দু বলো, দুটো নিয়ামকের মধ্যবিন্দু বলো, সেম ভাবে করে কেন্দ্র হচ্ছে উপকেন্দ্র দ্বয়ের মধ্যবিন্দু। ওকে, সো উপকেন্দ্র দ্বয়ের মধ্যবিন্দু কত হবে ভাই? 3 + 11/2, 2 + 2/2, 7/2, ঠিক আছে? এই, আচ্ছা, তারপরে দেখো, তোমাকে বলে দিছে বৃহদাক্ষের দৈর্ঘ্য হচ্ছে 16 একক। তা আমি ধরে নিচ্ছি ভাই এটার ক্ষেত্রে a> b। যদি এটাই হয় তাহলে টুয়াইজ এর ভ্যালু কত ভাই? 16। তাহলে a এর ভ্যালু হচ্ছে 8, এর ভ্যালু হচ্ছে ভাই 8, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, তোমাকে আসলে কি বলছে, উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তার মানে 2a এর ভ্যালু কত? √11 - 3 হোল স্কয়ার প্লাস 2 - 2 হোল স্কয়ার। হ্যাঁ, 11 - 3 মানে 8, 8 স্কয়ার, এটা কেটে যাবে মোকাবেলা আলটিমেটলি। সো 2a = হচ্ছে 8, তার মানে a এর ভ্যালু, a মানে কি √a² - b² = 8/2 মানে 4। তার মধ্যে হচ্ছে স্কয়ার করে দিলে a² - b² = 16, b² হচ্ছে a² - 16, a স্কয়ারের ভ্যালু 64 - 16, 64 - 16 হচ্ছে 48, b² এর ভ্যালু হচ্ছে 48। এই শেষ, সবকিছু বের হয়ে গেল আলটিমেটলি। এই জায়গাতে সবাই যে ভুলটা করবা সেটা হচ্ছে কেন্দ্র বসাইতে ভুলে যাবা। ম্যাক্সিমামে x² বা এভাবে করে বসা যাবে, বাট তোমার কেন্দ্র আছে কিন্তু এখন। কেন্দ্র থাকলে, কেন্দ্র হচ্ছে তোমার x-7 হোল স্কয়ার, x-α হোল স্কয়ার বাই a² which is 8² মানে 64, প্লাস y-2 হোল স্কয়ার বাই 48 is equal to 1। আমি আমার বাসায় বসে ক্লাস নিচ্ছি আজাদ, ঠিক আছে? ওকে,
তাহলে এটা চলে গেল, ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের এটা। ওকে, এরপরে দেখো এই ম্যাথ বুঝেছে, তারপরে হচ্ছে আমাদের প্যারামেট্রিক ইকুয়েশন। তোমাদের এখানে একটা সুন্দর প্রুফ আমি সবসময় পড়ায় দিই, বাট তোমাদের যেহেতু ভাই সময় অনেক কম, তোমাদেরকে বলে রাখি, কোন একটা উপবৃত্তের পরামিতিক সমীকরণ হচ্ছে এক্স এর ভ্যালু হয় এ কস থিটা আর ওয়াই এর ভ্যালু হয় বি সাইন থিটা। ঠিক আছে, এক্স এর ভ্যালু হয় এ কস থিটা আর ওয়াই এর ভ্যালু হয় বি সাইন থিটা, এটা মাথায় রাখো। তার মানে আমাদের প্যারামেট্রিক গুলো এইগুলো দ্বারা শিফট করে দেওয়া লাগবে। এখন দেখো তোমাকে যদি কোশ্চেন করে ভাই 25x² 25x² প্লাস 16y² ইজ ইকুয়াল টু 400 উপবৃত্তের এত এত বিন্দুতে উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক কত, তুমি কি করবে বলো তো? প্রথম হচ্ছে এটার একটা ভদ্র ইকুয়েশন বের করি ভাই। ভদ্র ইকুয়েশনকে 400 দ্বারা সবাইকে ভাগ করে দেওয়া লাগবে। 400 দ্বারা ভাগ করলে দেখবা 25 দ্বারা 400 দ্বারা 400কে 25 দ্বারা ভাগ করলে পাই 16 প্লাস y²/25 ইজ ইকুয়াল টু হচ্ছে 400। তাহলে দেখো এখান থেকে আমরা এর ভ্যালু পাচ্ছি হচ্ছে 4 আর বি এর ভ্যালু পাচ্ছি হচ্ছে 5। ঠিক আছে, ওকে, এর ভ্যালু 4, বি এর ভ্যালু এটা। এখন তোমাকে 4 এটা যে পরামিতিক স্থানাঙ্ক আছে দেখো 4,0 এর পরামিতিক স্থানাঙ্ক বের করা লাগবে, তাই না? প্যারামেট্রিক কোঅর্ডিনেট। সো পরামিতিক স্থানাঙ্ক হচ্ছে কি বললাম, এ সাইন থিটা, এটা হয় এ সাইন থিটা, তাই না? এ সাইন থিটা, সো এখানে আমরা বলতে পারি 4 cos থিটা, 5 সাইন থিটা। ক্লিয়ার, বুঝতে পারছো? এই জায়গাগুলোতে মেইনলি সবগুলাতেই সেম জিনিস, বাট তোমার এই যে বাকি জিনিসগুলো একটু চেঞ্জ হয়ে যায়। যেমন ধরো এই জায়গায় থিটার ভ্যালুটা কত হবে সেটা তোমাকে আসলে বুঝে শুনে বলা লাগবে। ঠিক আছে, থিটার ভ্যালুটা তোমাকে বুঝে শুনে বলা লাগবে। খেয়াল করে দেখো এখানে থিটার ভ্যালু কত হয় সেটা একটু বুঝো। আমাদের এই যে এখানের মধ্যে যদি আসি আগের পেজে, ভাইয়া এক্স আমরা যদি লিখি, এটাকে যদি 1 নাম্বার ইকুয়েশন দেই, এটাকে যদি 2 নাম্বার সমীকরণ দেই, তাহলে কি হবে? 2/1 যদি করো, এভাবে করেই হবে, এটা এভাবে করে দেখ, খুব ইজি। 2/1 যদি করো তাহলে আমরা পাচ্ছি ভাইয়া y/x ইজ ইকুয়াল টু বি সাইন থিটা বাই এ কস থিটা। এটা ট্যান থিটা হয়ে যায়, আলটিমেটলি ট্যান থিটা সমান সমান পাই এ ওয়াই বাই বি এক্স। তো থিটার ভ্যালু হয় ট্যান ইনভার্স এ ওয়াই বাই বি এক্স। বুঝতে পারছি? এ ওয়াই বাই বি এক্স। তাহলে দেখো এখানের ক্ষেত্রে কি হবে, যে এখানে থিটা ইজ ইকুয়াল টু 1, প্রত্যেকটাতে এভাবে করে লিখবা, যেখানে থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স বি ওয়াই বাই এ এক্স। সো ট্যান ইনভার্স বি ওয়াই, বি এর ভ্যালু হচ্ছে ভাই 5 ইন্টু 0, মানে 0/, এর ভ্যালু 4 ইন্টু 4 মানে 16। ট্যান ইনভার্স 0 এর ভ্যালু ভাই 0 ডিগ্রি। সো আলটিমেটলি 4,0 তে প্যারামেট্রিক ইকুয়েশন 4 cos থিটা 5 sin থিটা, যেখানে থিটার ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি। এই সেম ভাবে করে আমরা আসলে বাকিগুলোও বের করবো, এগুলো আমাদের কঠিন কিছু না। 0,-5 এরটা ভাইয়া সেম 4 cos থিটা 5 sin থিটা, যেখানে থিটার ভ্যালু হচ্ছে tan ইনভার্স by, বি মানে কত 5 ইন্টু -5 মানে -25 বাই এ এক্স মানে হচ্ছে 0। তাহলে tan ইনভার্স অসংজ্ঞায়িত, tan ইনভার্স কত ডিগ্রির লক্ষণ ভাই? 90 ডিগ্রির লক্ষণ। ঠিক আছে, এই যে এইভাবে করে হচ্ছে বাকিগুলো বসতে থাকবে। দেখো তো সবাই বুঝেছো নাকি? ওকে, এইভাবে করে বাকিগুলো হবে। প্রান্তবিন্দু মানে এ বাই, যদি নিয়ামকের প্রান্তবিন্দু হয় তাহলে এ বাই, যদি শীর্ষের প্রান্তবিন্দু হয় তাহলে এ, আর যদি উপকেন্দ্র হয় তাহলে এই। ঠিক আছে হাসান, ওভি, ওকে, তাহলে এটা গেল। তাহলে এইভাবে করে ভাই বাকিগুলো কি পারবা না বলো তো? এইগুলো কি সেম ওয়েতে হবে, এগুলো তোমরা করে নিও, দুইটা এসডব্লিউ করে নিও, সহজ তো।
ওকে, এরপরে হচ্ছে তোমাদের এইটা দেখো, উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক দেয়া আছে। কি দেয়া আছে? পরামিতিক স্থানাঙ্ক দেয়া আছে। তোমাকে এখন উপবৃত্তের সমীকরণ বের করতে হবে। ভাই এটা খুবই সহজ, এটা খুবই সহজ। তুমি তো জানোই প্যারামেট্রিক ইকুয়েশন কেমন হয়। এইটার ভ্যালু হয় এ, এইটার ভ্যালু হয় বি, তাই না? তাহলে এটাতে কি হবে? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই রুট ফাইভ স্কোয়ার, মানে 5 ইজ ইকুয়াল টু 1। এ স্কোয়ার মানে 16। ঠিক আছে, দ্যাটস ইট। পারবা নাকি দেখো তো? এই টাইপের ম্যাথ দিলে পারবা? তাহলে এটা কি হবে? এটা দিয়ে যেটা হবে সেটা কি হবে? তার অন্য কালারে করি। এক্স স্কোয়ার বাই রুট টু স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই রুট থ্রি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/6। ওকে, দ্যাটস ইট। উইথ দ্যাট বিং সেইড আমাদের ইয়ে শেষ। আর লেখচিত্র তো ভাই লেখচিত্রের মতো তোমরা বাসাতে বসে করে নিতে পারো, সমস্যা নেই। তোমাকে বিভিন্ন বিন্দু দিবে, করবা, তেমন একটা আসবে না। আর আই উড রাদার সাজেস্ট এইচএসসি 2021 যারা আছো, পরীক্ষা দেওয়ার আগে ভাইয়া জাস্ট একবারের মতো ঝালাই করে নাও। মাত্র 777 টাকাতে তোমরা টোটাল 63টা পরীক্ষার 106টা ক্লাস, এটা হচ্ছে তোমরা করে ফেলো। আমাদের যদিও অধিবৃত্তটা আজকে করার কথা ছিল, বাট বুঝতেই পারছো সময় যেহেতু অনেকটা চলে গেছে, তোমাদের স্টুডেন্টও খুব কমে গেছে, তা আমরা হচ্ছে এটা করালাম না। আমি তোমাদেরকে তারপরেও স্লাইডের মধ্যে অধিবৃত্তের পার্টের পুরোটা আমি তোমাদের স্লাইড অ্যাড করে দিব, ঠিক আছে? এবং আজকে হচ্ছে একটা, আজকে না কালকে হচ্ছে একটা পোস্ট যাবে যেখানে এই যে ইকুয়েশন গুলো আছে, ইকুয়েশন গুলো যাবে, ঠিক আছে? দ্যাটস ইট। ওকে। আর আমি তোমাদেরকে বলি, যদি কারো অধিবৃত্তের ক্লাসটা করে ফেলতে হয় তাহলে সবাই হচ্ছে ছেলে আমার যে ইউটিউব চ্যানেলটা আছে ভাই, ওটার মধ্যে সবগুলো ক্লাস নেওয়া আছে। আমার ইউটিউব চ্যানেলটার লিংক হচ্ছে প্র্যাকটিস উইথ ফারহান, ঠিক আছে? এটা লিখলেই হচ্ছে তুমি ইয়ে দেখতে পারবা। আর সবশেষে ভাই কথা তো এতটুকুই যে আমি সবাইকে চাই যারা হচ্ছে ক্লাসগুলো করছো মনোযোগ দিয়ে, তারা মনোযোগ দিয়ে 777 টাকাতে হলেও এই কোর্সটা কিনে তোমরা পরীক্ষাগুলো যা যা আছে দিয়ে দিবে। অ্যাটলিস্ট পেপার বাকিগুলো না দাও ভাই, এইটা না দাও সমস্যা নাই, এইটা না দাও সমস্যা নাই, বাট পেপার ভিত্তিক যে মডেল টেস্ট গুলো হলো, এমফাসাইজ অন দিজ ওয়ান্স, ঠিক আছে? এইগুলোর উপর ফুল এমফাসাইজ করো, এইগুলোর উপরে বেশি করে জোর দাও, এইগুলোর উপর বেশি করে জোর দিয়ে যদি পরীক্ষাগুলো দাও, তোমার শেষ সময়ের প্রিপারেশন অনেক বেশি ইজি হবে, ঠিক আছে? আর ভাই 777 টাকা অ্যাকচুয়ালি আমি যদি মনে করি এতগুলো পরীক্ষার জন্য কি খুব বেশি নাকি? এত বেশি না ভাই। তোমরা যদি কেউ ইচ্ছা করো, ইচ্ছা থাকলে উপায় হয়, সো উপায় বের হয়ে যাবে ইনশাল্লাহ। 6C এন্ড অল আমরা সবকিছু পরের ক্লাসে করাই দিব। আর তোমরা চাইলে হচ্ছে আগে থেকে ভিডিওটা দেখে রাখতে পারো আমার চ্যানেলে যেও। দ্যাটস ইট। ওকে দেন, থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। দেখা হবে আবার ইনশাল্লাহ পরবর্তী সেশনে। আল্লাহ হাফেজ সবাইকে।